গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্যালেন্ডার সিস্টেম। তো ক্যালেন্ডার সিস্টেম পড়তে গেলে প্রথমেই যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে দুটো কনসেপ্ট। একটা হচ্ছে লিপ ইয়ার এবং আরেকটা হচ্ছে অড ডেজ কনসেপ্ট। তাহলে দুটো কনসেপ্ট আমাদের জানতে হবে। একটা হচ্ছে লিপ ইয়ার, খাতায় নোট করবে, LEAPYEAR, আর হচ্ছে অড ডেজ। তো লিপ ইয়ার তোমরা সবাই জানো যে আমাদের এক বছর কত সময় হয়। এক বছর হচ্ছে 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড হয়, তাই না? মানে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতে সময় লাগে 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। কিন্তু আমরা একটা বছর ধরি 365 দিনে। তাহলে তাই যদি ধরি আমাদের, তাহলে এই যে 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, অর্থাৎ 6 ঘন্টা সময় কিন্তু প্রায় আমাদের এক্সট্রা থেকে যাচ্ছে। তাহলে এই যে 6 ঘন্টা এক্সট্রা থাকছে, হ্যাঁ, 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, এই 6 ঘন্টাটা কি হয়, এই যে এক্সট্রা টাইমটা, এটা দেখো 4 বছর পর 4 6 24 ঘন্টায় রূপান্তরিত হয়, অর্থাৎ একদিন ধরা হয়। তাই 4 বছর পর পর একটা দিন এক্সট্রা হয়, এবং এক্সট্রা দিনটাকে কোথায় রাখা হয়? ফেব্রুয়ারি মাসে রাখা হয়। তোমরা জানো যে ফেব্রুয়ারি মাস ইন জেনারেল 28 দিনে হয়, কিন্তু লিপ ইয়ারের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসটা হয় 29 দিনে। তাহলে এই যে এক্সট্রা 6 ঘন্টা, এটা 4 বছর পর হয় 24 ঘন্টা, অর্থাৎ একদিন, এবং সেটাকেই রাখা হয় ফেব্রুয়ারি মাসের 29। ওই জন্যই কারো জন্মদিন যদি 29-এ হয়, তাহলে তার ক্ষেত্রে একটা সুবিধা বলতে পারো বা অসুবিধাই বলতে পারো, যে তার জন্মদিন কিন্তু 4 বছর পর পর একবার সেলিব্রেট করা যাবে। যদিও প্র্যাকটিক্যালি সেটা হয় না, কারণ যার ইংরেজি মাসের ফেব্রুয়ারিতে 29 তারিখ হয়, সে বাংলার মাস ধরে নেয়। বাংলা তো এমনিতেই খুব চালাক। হ্যাঁ, তো যাই হোক, তো এইটা হচ্ছে লিপ ইয়ার। লিপ ইয়ার মানে সেই ইয়ার যার দিন সংখ্যা হচ্ছে 63 এর পরিবর্তে 300, এবং এই এক্সট্রা দিনটি ফেব্রুয়ারি মাসের লাস্ট দিনে অ্যাড করা হয়। তো এবার লিপ ইয়ার আমরা কি করে বুঝবো? সাধারণ নিয়মটা কি? কোনো ইয়ারকে যদি যদি 4 দিয়ে ভাগ করা হয়, দিয়ে যদি ভাগ মিলে যায়, তাহলে তাকে আমরা লিপ ইয়ার বলি। তাহলে কোনো একটা ইয়ার দেওয়া আছে, সেটাকে যদি 4 দিয়ে ভাগ করে মিলে যায়, তাহলে সেটাকে লিপ ইয়ার বলি। যেমন এক্সাম্পল, এখন কত সাল চলছে? 2022। তাহলে এই 2022টা 4 দিয়ে ভাগ করলে মিলবে? হ্যাঁ কি না বলো? দেখো মিলবে না, তাহলে এটা লিপ ইয়ার নয়, এটা লিপ ইয়ার নয়। কিন্তু 2020 যদি বলো 4 দিয়ে ভাগ করে মিলবে, তাহলে লিপ ইয়ার। আরো এক্সাম্পল নাও, 1994 4 দিয়ে ভাগ করে কি মিলবে? 4 4 16, 3 10 39, 4 9 36, না মিলবে না, তাহলে এটাও লিপ ইয়ার নয়। তাহলে বোঝাই যাচ্ছে নিয়মটা কি? 4 দিয়ে ভাগ করে দাও, মিলে গেলে সেটা লিপ ইয়ার, না মিললে সেটা লিপ ইয়ার নয়। নিয়মটা লিখে নাও, কোনো সালকে 4 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ না থাকে, যদি ভাগশেষ না থাকে, সেটি লিপ ইয়ার বলে গণ্য করা হয়, সেটিকে লিপ ইয়ার বলে গণ্য করা হয়, গণ্য করা হয়। আরেকটা জিনিস মনে রাখবে, শতাব্দীর ক্ষেত্রে, শতাব্দী মানে কি বলতো? 100 বছর, অর্থাৎ যে বছরের শেষে দুটো শূন্য থাকে। শতাব্দীর ক্ষেত্রে, শতাব্দীর ক্ষেত্রে, শতাব্দীর ক্ষেত্রে শতাব্দী মানে কিরকম? ধরো 1600, 1700, 300, 400, 500,
ইত্যাদি। শতাব্দী মানে শেষে দুটো শূন্য থাকবে। বলতো শতাব্দীর ক্ষেত্রে কত দিয়ে ভাগ করে দেখতে হয় লিপ ইয়ার জন্য? মনে রাখবে এক্ষেত্রে কিন্তু 4 দেখা যায় না। একদম সঠিক, 400 দিয়ে। শতাব্দীর ক্ষেত্রে 400 দিয়ে ভাগ করলে, 400 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ না থাকে তাহলে সেটিকে লিপ ইয়ার বলে গণ্য করা হয়। লিপ ইয়ার বলে গণ্য করা হয়। তাহলে বলো 1600টা কি লিপ ইয়ার হবে? 1600 400 দিয়ে ভাগ যায়, তাহলে হ্যাঁ এটা লিপ ইয়ার হবে। 1700 কিন্তু 400 দিয়ে ভাগ যায় না, লিপ ইয়ার হবে না। 300 এটাও 400 দিয়ে ভাগ যায় না, লিপ ইয়ার হবে না। 400টা লিপ ইয়ার হবে, 500টা হবে না। এটা হচ্ছে লিপ ইয়ার কনসেপ্ট। এবারে অড ডেজ কনসেপ্টটা একটু পড়বো আমরা। অড ডেজ কনসেপ্টটা কিরকম হবে দেখো, ধরে নাও তোমাকে দেওয়া আছে 15 দিন, তুমি কি করবে, এটাকে 7 দিয়ে ভাগ করবে। 15কে 7 দিয়ে ভাগ করবে, যেটা ভাগশেষ পাবে সেটাই হচ্ছে অড ডে। বোঝা গেল? তাহলে 15কে যদি তুমি 7 দিয়ে ভাগ করো তাহলে অড ডেজ কত পাবে? দেখো 7 2 14, 1, তাহলে 1 দিন। এটা হচ্ছে অড ডেজ। 15 দিনের অড ডেজ হচ্ছে 1 দিন। এবার বলো তো 30 দিনে মানে 1 মাস, যদি বলে 1 মাসে অড ডেজ কতগুলো আছে, 30 দিনে কতগুলো থাকবে? 7 4 28, 2 দিন। হ্যাঁ, যদি বলে 100 দিনে অড ডেজ কত থাকবে? 7 14 98, 2 দিন। যদি বলে 35 দিনে অড ডে কত থাকবে? 7 5 0 দিন। তাহলে 35 দিনে কোনো অড ডে থাকবে না। বোঝা গেল? এইবার আমরা এই অড ডেজের কনসেপ্টটাকে একটু ব্রড সেন্সে পড়ব। দেখো অড ডেজ, অড ডেজটা আমরা দেখে নেব আমরা যে মাসে কিভাবে আছে এবং ইয়ারে কিভাবে আছে। মান্থে কিভাবে পাবো এবং ইয়ারে কিভাবে পাবো। আমরা একটু আগে দেখো আগের পাতায় দেখলাম যে অ্যারবিট্রারিলি যদি তোমাকে বলা থাকে 30 দিন, সেখানে অড ডেজ কত? 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ। এবারে তোমরা একে একে বলবে, ঠিক আছে? মান্থ কি হয়? জানুয়ারি থেকে একদম ডিসেম্বর অবধি হয়। তাহলে অড ডেজ গুলো জানুয়ারিতে কটা বলো? জানুয়ারি মাস 31 দিনে, তাহলে অড ডে কটা হবে? 31কে 3 দিয়ে ভাগ করলে, 3 দিয়ে নয় সরি 7 দিয়ে ভাগ করলে 7 4 28, 3 হবে। জানুয়ারি 3। ফেব্রুয়ারি কি হবে? ফেব্রুয়ারি যদি 28 হয় তাহলে 0 হবে, আর লিপ ইয়ার হলে 1 হবে ফেব্রুয়ারি, ঠিক আছে? মার্চে কত হবে? 31 দিন, 3। এপ্রিল 30 দিন, 2। মে 31 দিন, মানে 31 দিন অর্থাৎ 3টে অড ডেজ। জুন 30 দিন, 2টো অড ডেজ। জুলাই 3টে, আগস্টে 3টে, সেপ্টেম্বর 2টো, অক্টোবর 3টে, নভেম্বর 2টো, আর ডিসেম্বর হচ্ছে 3টে। তাহলে প্রতিটি মাস আমরা কদিনে জানি, সেটাকে 7 দিয়ে ভাগ করলে যে ভাগশেষ সেটা হচ্ছে অড ডেজ। এটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, ইয়ারের ক্ষেত্রে দেখো নর্মাল ইয়ার, নর্মাল ইয়ার কদিনে হয়? আজকের ক্লাসের আমি পিডিএফ দিয়ে দেবো, কোনো চাপ নেই, তোমরা শুধু শিখে নাও তাহলেই হবে, নোট করার দিকে গুরুত্ব দিও না। আজকে আমি যেগুলো ক্লাসে করাবো সমস্ত কিছু পিডিএফ দিয়ে দেবো। নর্মাল ইয়ার দেখো 365 দিনে হয়, তাহলে 365কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে? 7 5 35, 7 2 14, 1।
তাহলে নর্মাল ইয়ারের ক্ষেত্রে অড ডেজ হচ্ছে 1, আর লিপ ইয়ারের ক্ষেত্রে মূলত কত হবে 366 দিন, 366/7 হবে 2। এই অবধি যাদের ক্লিয়ার হয়েছে রেসপন্স করো। এরপর আমরা ডাইরেক্ট অঙ্কে চলে যাব। কারো কোনো কোশ্চেন থাকলে করো, আমি অঙ্কটা লিখছি। 5th জানুয়ারি 2005, 5th জানুয়ারি 2005 এটা হচ্ছে ওয়েডনেসডে। তাহলে 29th জানুয়ারি 7 দিয়ে ভাগ কেন করছেন? 7 দিনে 1 সপ্তাহ হয়। হ্যাঁ, ক্যালেন্ডারে আমাদের তো কি বার সেই সংক্রান্ত প্রশ্ন আসবে। তো 7 দিনে আমরা এই কারণেই ভাগ করছি, কারণ 7 দিনে 1 সপ্তাহ হয়। তোমাদের একটা কথা বলি, WBCS একটা প্রশ্ন দিয়েছিল লাস্ট 2 বছর যে প্রিলি হয়েছিল সেখানে, যে আজকে যদি সানডে হয়, আমি কোশ্চেনটা করিয়ে দিচ্ছি উপরে দেখো, বলছে আজ যদি সানডে হয় তাহলে 51 দিন পর কি বার হবে? দেখো 51 দিন পর। এবারে তুমি এক কাজ করতে পারো, সানডে এর সঙ্গে একদিন বাড়ালে মানডে, 2 দিন বাড়ালে টুইসডে, এইভাবে 51 দিন তুমি গুনতে পারবে? বিপদ হয়ে যাবে না? তাহলে 51 কে 7 দিয়ে ভাগ করো, তাহলে 7 7 49। তাহলে দেখো 51 দিনে অড ডে হচ্ছে 2 দিন। তাহলে এখানে সানডে প্লাস 2 মানে সানডে মানডে টুইসডে, উত্তরটা হবে টুইসডে। বোঝা গেল? এরকম প্রশ্ন পরীক্ষায় দিয়েছিল। আজকে সানডে হলে বলেছে যে 51 দিন পর কি হবে। 51 দিন মানে 7 7 49, আমরা 2 দিয়ে যোগ করব, এই কারণে 7 দিয়ে ভাগ করছি। তোমরা আরেকটা এক্সাম্পল বলো, যে ধরো আজকে কি বার? আজকে হচ্ছে স্যাটারডে, শনিবার। তাহলে আজ থেকে 100 দিন পর কি বার হবে? 100 দিন পর এসে টি আর ডি স্যাটারডে। তাহলে 100 এর মধ্যে 7 14 98 প্লাস 2 দিয়ে দাও, তাহলে কি হবে? মানডে হবে। দেখো 100 দিন পর, তাহলে 100 দিন পর মানে 100 কে 7 দিয়ে ভাগ করো, 7 14 98, তাহলে ভাগশেষ হচ্ছে 2, আমার ভাগশেষটা দরকার। তাহলে স্যাটারডের সঙ্গে প্লাস 2 যোগ করো, স্যাটারডে পর সানডে, তারপরে মানডে উত্তর হবে। বুঝতে পারলাম? এবার অঙ্কটা করো। প্রথম এটা টাইপ 1, হ্যাঁ, সহজ থেকে আমরা কঠিন অঙ্কে যাব। তোমাদের পরীক্ষায় আদৌ এরকম দেবে কিনা আমি জানি না, কিন্তু টাইমের মধ্যে তো ক্লক ক্যালেন্ডার পড়ছে, ওই জন্য আমি আমার ম্যাক্সিমাম দিয়ে তোমাদের শিখিয়ে দিলাম। তোমাদের শুধু প্রাইমারি টেটে নয়, তোমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে কোনো চাকরির পরীক্ষায় যেখানে বাংলা ভাষায় অঙ্ক এমসিকিউ থাকে, তার জন্য এই ক্লাসগুলো হেল্পফুল। হ্যাঁ, 2005 কি বার হবে এটা করো। দেখো এটা হচ্ছে প্রথম টাইপ। এখানে কি হচ্ছে, দেখো মাসটা একই, সালটা একই, মাস সাল এটা একই, শুধু ডেটটা আলাদা। তাহলে 5 আর 29 কদিন হচ্ছে? 5 থেকে 29 কদিন? 29 মাইনাস 24, সরি 29 মাইনাস 5, 29 মাইনাস 5, 24, 24টা দিন থাকছে। 24টা দিনে কটা অড থাকবে? 7 3 21, 21 বাদ দিয়ে দাও, তাহলে 3টে অড ডেজ থাকবে, তাই না? 3 অড ডেজ। তাহলে তোমরা ওয়েডনেসডের সঙ্গে +3 করে দাও, অ্যান্সার পেয়ে যাবে। ওয়েডনেসডের পর +1 করলে থার্সডে, তারপরে +2 করলে ফ্রাইডে, স্যাটারডে, উত্তর হবে সঠিক উত্তর কে কে দিয়েছ? অন্তরা, কৌশিক, রুনু, রোজিনা, অনুরাধা, প্রিয়া, রকিবুল, খুব সুন্দর। রিম্পা, রাখি, বৈশাখীও সঠিক উত্তর দিয়েছো, দীপান্বিতাও সঠিক উত্তর দিয়েছো। তো টাইপ 1 কমপ্লিট। আরেকটা কোশ্চেন করো এই টাইপেরই, 2 নাম্বার। 29 জুন 2014, 29 জুন 2014 বলেছে সানডে, তাহলে 5ই জুন 2014
দেখো টাইপ 1 এর মধ্যে আছে, এখানে দেখো ব্যাকে চেয়েছে, কারণ দেওয়া আছে 29শে জুন, চেয়েছে 5 জুন, তো ব্যাকে চেয়েছে সেটা পরের কথা, তোমরা আগে অড ডেজটা বের করো। মানে এই যে দুটো দিয়েছে 29শে জুন 2014 আর 5 জুন 2014, এদের মধ্যে কতগুলো অড ডেজ আছে সেটা আমরা বের করছি। তো তাহলে দেখো টাইপ 1 পড়ছে কেন, কারণ মাস আর সাল একই আছে, তাহলে 5 আর 29 তারিখ। তোমরা কিন্তু অড ডেজ ক্যালকুলেশন করার সময় প্রথমে আগেরটা নেবে, তারপরে পরেরটা নেবে, মানে এই 5 তারিখ থেকে 29 তারিখ এইভাবেই ভাবতে হবে, 29 থেকে 5 ভাবলে হবে না অড ডেজ বের করার সময়। পরে ব্যাকে চেয়েছে সেই জন্য আমরা প্লাসের পরিবর্তে মাইনাস করে দেবো। তাহলে 5 থেকে 29, এটাও কি 24 দিনই হচ্ছে নাকি? হ্যাঁ 24, তাহলে 29 মাইনাস 5 মানে 24, সেখান থেকে পাবো 3 অড ডেজ। এইবারে দেখো দেওয়া আছে 29টা, মানে পরেরটা, আগেরটা চেয়েছে, তাহলে সানডে থেকে যেহেতু আগে চেয়েছে কি হবে, -3 হবে। সানডে 3টে অড ডেজ -3, সানডে থেকে 3 মাইনাস করলে কি হবে, সানডের আগে হচ্ছে স্যাটারডে, ফ্রাইডে, থার্সডে, THURS DAY। ক্লিয়ার হয়ে গেল? খুব ইজি অঙ্ক তাই না? একদম। এবার একটা ভালো অঙ্ক করো, নেক্সট প্যাটার্ন, নিউ প্যাটার্ন, 3 নাম্বার করো। 8ই ফেব্রুয়ারি 2022 টুইসডে, 8 ফেব্রুয়ারি 2022, এটা বলছে টুইসডে, 8ই ফেব্রুয়ারি 2022 হচ্ছে টুইসডে, তাহলে 21শে সেপ্টেম্বর 2022 কি বার হবে? 21শে সেপ্টেম্বর, এটা ভালো করে বুঝবে, হ্যাঁ কি বার হবে, এটা টাইপ 2 তো পড়ে যাচ্ছে, শুধুমাত্র সালটা একই। তাহলে কি করতে হবে আমার, দেখো আগের ক্ষেত্রে সুবিধা ছিল মাসটা একই ছিল বলে ডেট দুটো বিয়োগ করে অড ডেজ পেয়ে যাচ্ছিলাম, এখানে তো মাস আলাদা হয়ে যাচ্ছে। তাহলে 8 ফেব্রুয়ারি থেকে 21 সেপ্টেম্বর, তাহলে আমাকে প্রত্যেকটি মাস লিখতে হবে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই মাসগুলো রয়েছে। এবার প্রত্যেকটি মাসে অড ডেজ দেখে নাও। দেখো ফেব্রুয়ারি মাসের 8 তারিখ থেকে শুরু হচ্ছে, তা 8 তারিখ থেকে শুরু হচ্ছে, তাহলে আর কদিন আছে? 2022 সালের ফেব্রুয়ারি মাসটা কি লিপ ইয়ার নাকি নয়? লিপ ইয়ার নয়, তাহলে নিশ্চয়ই সেটা কদিনে, 28 দিনে, তাহলে ফেব্রুয়ারিতে হবে 28 মাইনাস 8, এটা হবে ফেব্রুয়ারিতে 28 মাইনাস 8, কারণ 8 তারিখ থেকে 28 তারিখ মানে 20 দিন, তাহলে 20টাকে আমরা কি লিখতে পারি, 7 2 14 6 লিখতে পারি, অড ডেজ হচ্ছে 6, এটা 6 হয়ে গেল। মার্চ কি হবে, দেখো মার্চটা 31 দিনে, তাহলে আমরা জানি 3টে অড ডেজ, এপ্রিলে 2টো অড ডেজ, মেতে 3টে অড ডেজ, জুনে 2টো অড ডেজ, জুলাইয়ে 3টে অড ডেজ, আগস্টে 3টে অড ডেজ, সেপ্টেম্বরের 21 দিন, মানে 21, তার মানে 21 থেকে 7 দিয়ে ভাগ করলে আমরা 0টা অড ডেজ পাবো। 21টা কিন্তু নেবো না, 0 নেবো, তাহলে টোটাল অড ডেজ কত হলো, 6 আর 3 9 আর 2 11, 3 14 আর 2 16 আর 3 19 আর 3 22 আর 0, মানে টোটাল অড ডেজ হচ্ছে 22। তো 22 যদি টোটাল অড ডেজ হয় তাহলে বুঝতেই পারছো 22 কে আমি কি লিখতে পারি, 22 কে আবার 7 দিয়ে ভাগ করবো, 7 3 21, একটা হচ্ছে টোটাল অড ডেজ 1, তার এখানে টুইসডের সাথে প্লাস 1 করতে হবে, অর্থাৎ ওয়েডনেসডে आंसर হবে। বোঝা গেল? সঞ্চিতা, অনুরাধা, অন্তরা, কৌশিক, দীপান্বিতা, রকিবুল, প্রিয়া, বৈশাখী, রিম্পা সবাই সঠিক উত্তর, খুব সুন্দর। যদি কারো কোনো কোশ্চেন থাকে করো। কিছুই না, 8ই ফেব্রুয়ারি থেকে 21শে সেপ্টেম্বর টোটাল অড ডেজটা কাউন্ট করলাম। ফেব্রুয়ারি মাসের 28 দিন, তাহলে 20টা অড ডেজ, 20 মানেই 6, 20 মানেই 6 কেন বলছি, 20কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ 6। মার্চে 3টে, এপ্রিলে 2টো, মেতে 3টে, জুনে 2টো, জুলাই 3টে, আগস্টে 3টে, সেপ্টেম্বরে 21 দিন, তাহলে 0টা, সব যোগ করলে 22টা অড ডেজ, তার মানেই 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকছে 1, তাহলে টুইসডে +1 ওয়েডনেসডে হচ্ছে आंसर।
যদি কারো কোশ্চেন থাকে করো, আদারওয়াইজ ক্লিয়ার বলে টাইপ করো। নেক্সট একটা অঙ্ক করো। বেশ, 4 নম্বর অঙ্ক এটা। কি বলছে? 5ই জুন 2014 থার্সডে। 5ই জুন 2014, 5ই জুন 2014 থার্সডে, THURS DY। 26শে জানুয়ারি 2014, এটা দেখো ব্যাকে দিয়েছি। আমি আবার বলেছিলাম ব্যাকে দিয়েছি কিনা সেটা পরে দেখবে, অড ডেজ বের করার সময় আগে পেছনে বলে কোনো ব্যাপার নেই। এখানে টাইপ 2 এর মধ্যে পড়ছে, সালটা একই আছে, তাহলে জানুয়ারি টু জুন যখন অড ডেজ ক্যালকুলেট করব তখন কিন্তু আমরা আগের মাসটা আগে লিখবো, পরেরটা পরে লিখবো। মানে এখানে 5ই জুন থেকে 26শে জানুয়ারি অড ডেজ বের করতে হবে, কিন্তু আমরা কিভাবে বের করব? 26শে জানুয়ারি যেহেতু আগে হয়, তাহলে জানুয়ারি থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন এইভাবে বের করবো। তোমরা আমাকে কোঅপারেট করো। জানুয়ারিতে 26শে জানুয়ারি, তাহলে কদিন হবে অড ডেজ? 26 আর 5-এ 31, একদম তাই, 31 মাইনাস 26 মানে 5। ফেব্রুয়ারিতে কত হবে? 2014 সাল তো লিপ নয়, তাহলে কত হবে ফেব্রুয়ারিতে বলো? 0। মার্চে 3, এপ্রিলে 2, মেতে 3, আর জুনে হচ্ছে 5। যোগ করে না টোটাল, 5 আর 3 8 আর 2 10 আর 3 13 5 18, তাহলে 18/7 মানে 4টে হচ্ছে অড ডেজ, 4টে হচ্ছে অড ডেজ। তাহলে যেহেতু ব্যাকে চেয়েছি তাই থার্সডে থেকে মাইনাস হবে, THURS DY থার্সডে -4, মানে কি ডে হবে? এই থার্সডে থেকে -4 করলে অনুরাধা ওয়েডনেসডে করছে কেন? এটা হবে সানডে, কারণ থার্সডে থেকে একবার দিলে কি হয় ওয়েডনেসডে, দুইবার দিলে টুইসডে, তিনবার দিলে মানডে, চারবার দিলে সানডে। আনসার হবে সানডে। বোঝা গেছে? চলো নেক্সট অঙ্ক করবো আমরা, 5 নম্বর অঙ্ক। এতক্ষণ অবধি কি ছিল? টাইপ 1-এ ছিল মাস সাল একই, ডেটটা আলাদা। টাইপ 2-তে ছিল সাল একই, ডেট এবং মান্থ আলাদা। এবারে টাইপ 3-তে আমরা পড়বো সবটাই আলাদা। টাইপ 3-তে আমরা বেশ কিছু অঙ্ক করব, কারণ আমাদের প্র্যাকটিসের ব্যাপারটা কিন্তু এখানে রয়েছে। হ্যাঁ, টাইপ 3 এখানে কিন্তু প্র্যাকটিসের ব্যাপার রয়েছে, তাদের অনেকগুলো অঙ্ক আমরা করবো এখান থেকে। চলো প্রথম অঙ্ক দিয়ে শুরু করি, 5 নাম্বার। 15ই আগস্ট 1994, 15th আগস্ট। এই ডেটগুলো কিন্তু তোমরা ক্যালেন্ডারে মিলিয়ে নিতে পারো। হ্যাঁ, এই যে 15ই আগস্ট 1994, এগুলো আমি নিজে ডেটগুলো বানিয়েছি। হ্যাঁ, বিশেষ বিশেষ দিন নিয়ে এগুলো বানিয়েছি, তো তোমরা ক্যালেন্ডার দেখতে পারো, সব কিন্তু মিলে যাবে। মানে তোমরা যদি ক্যালেন্ডারে সার্চ করো 15ই আগস্ট 1994 কি বার ছিল, মানডেই থাকবে। ইভেন সবগুলো, শুধু এইটা নয়, তোমরা যে কোনো সার্চ করলে উত্তর মিলে যাবে। তোমরা বাড়িতে প্র্যাকটিস করার ক্ষেত্রেও কিন্তু নিজের মতো করে অ্যারবিট্রারিলি একটা ডেট নিলে, ক্যালেন্ডারে দেখে নিলে, দিয়ে সেখান থেকে দূরে একটা ডেট বের করলে, দিয়ে আবার ক্যালেন্ডারে মিলিয়ে নিলে, দেখবে মিলে যাবে। আমি যেটা শেখাচ্ছি সেটা সঠিক না ভুল সেটা তোমরা বুঝতে পেরে যাবে এবং অনেক আনন্দ লাগবে, দেখবে কনফিডেন্স পাবে। 15ই আগস্ট 1994 মানডে, তাহলে 15ই আগস্ট 2005 কি বার হবে? আচ্ছা, এখানে তো সালটা আবার আলাদা, ভালো জিনিস। এটা একই, ডেটটা একই, সালটা আলাদা। তাহলে 1994 থেকে 2005-এ কতগুলো অড ডেজ আছে সেটা বের করতে হবে। 1994 থেকে 2005-এ কতগুলো অড ডেজ আছে এটা আমাদের বের করতে হবে। আচ্ছা তোমরা বলো তো, 1994 থেকে 2005 কত বছর হচ্ছে? দেখো 11 বছর হচ্ছে না, 11 বছর। তাহলে তোমরা বলো 11 বছরে
কটা অড ডেজ থাকবে? 11 বছর 11টা অড ডেজ থাকবে, কারণ আমরা জানি বছর 365 দিনে হয়। তাহলে সাধারণ বছরে একটি করে অড ডে থাকে, তাহলে এখানে 11 বছরে 11টা অড ডে থাকবে। কিন্তু এর মধ্যে কতগুলো লিপ ইয়ারও তো আছে। 1994 থেকে 2005-এর মধ্যে কটা লিপ ইয়ার আছে লিখে দাও দেখি। 1994 থেকে 2005-এর মধ্যে কটা লিপ ইয়ার আছে? দেখো, 1996, 2000 এবং 2004, তিনটে লিপ ইয়ার আছে। তাহলে দেখো 11 বছর হলো ডিফারেন্স, তাহলে 11 বছরে 11টা, আর লিপ ইয়ার গুলোতে একটা করে এক্সট্রা হয়, তাহলে +3 হবে। +3টে কেন হলো? লিপ ইয়ার, লিপ ইয়ারের জন্য। লিপ ইয়ার কে কে রয়েছে? 1996, 2000, 2004। তাহলে 1994 থেকে 2005 হচ্ছে 11 বছর, তাহলে 11টা অড ডেজ, আর মাঝে তিনটে লিপ ইয়ার রয়েছে, তাহলে তিনটে লিপ ইয়ারের জন্য তিনটে অড ডেজ এক্সট্রা। প্রথমে আমরা প্রতিটি বছরকে অর্ডিনারি ইয়ার বলে ক্যালকুলেট করলাম, দিয়ে 11টা অড ডেজ পেলাম। শেষে আমরা তিনটে কিন্তু এক্সট্রা পেলাম, কারণ তিনটে লিপ ইয়ার, তাহলে 14টা হচ্ছে অড ডেজ। তাহলে 14টা অড ডেজ মানেই কিন্তু 0টা অড ডেজ। বোঝা গেল? 14টা মানে কিন্তু 0টা অড ডেজ। তাহলে 0 যদি হয়, তাহলে এখানে আনসার মানডে +0, দ্যাট ইজ মানডেই হবে। বোঝা গেল? ক্লিয়ার সবার? তাহলে তোমরা একটা কাজ করো তো, অড ডেজ বিটুইন ইয়ার্স, অড ডেজ বিটুইন ইয়ার্স তোমরা দুটো বের করে আমাকে দেখাও। আমি ইয়ার্স বলে দিচ্ছি, তোমরা অড ডেজ বলবে। 2010 থেকে 2018-এর মধ্যে কতগুলো আছে? 2010 থেকে 2018 এর মধ্যে, মানে ধরো না ডেটটা সেম দেওয়া আছে, এই 2010 থেকে 2018 দিয়েছে, তাহলে কতগুলো অড ডেজ থাকবে এটা আমাকে বলো। 2010 থেকে 2018, দেখো 10 আর 8-এ 18, তাই না? তাহলে 10 থেকে 18, 8 বছর, তাহলে 8 বছরে 8টা অড ডেজ, প্লাস লিপ ইয়ার কটা পড়ছে? দেখো 2012 লিপ ইয়ার, 2016 লিপ ইয়ার, তাহলে দুটো লিপ ইয়ারের জন্য দুটো অড ডেজ এক্সট্রা হবে, কারণ বারবার বলছি নর্মাল ইয়ার 365 দিনে হয়, তাহলে 365 দিনে হয় মানে 365-কে 7 দিয়ে ভাগ করে দেখবে, 7 × 5 = 35, 7 × 2 = 14, এক ভাগশেষ থাকবে। তা 365 দিন বা সাধারণ ইয়ারে একটা করে অড ডেজ থাকে, কিন্তু লিপ ইয়ার 366 হয়, সেক্ষেত্রে দুটো থাকে। তাহলে প্রথমে আমরা 2010 থেকে 18 প্রতি বছরকেই সাধারণ বছর হিসেবে ট্রিট করলাম, যে কারণে 8টা অড ডেজ পেলাম। লিপ ইয়ার আছে, তার জন্য দুটো এক্সট্রা, তাহলে 10 হবে। খুব সুন্দর বলছে সবাই, 10 মানে 3 হবে। বেশ, আর একটা বলো, 2010 থেকে 2022, এটা বলো। 2010 থেকে 2022, 12 হবে, প্লাস কটা থাকবে? 2012, 2016, 2020, মানে 3, কটা হবে? 13টা লিখছো কেন? 10 থেকে 22, 12 বছর। হ্যাঁ, 15টা হবে, প্লাস তিনটে হচ্ছে এক্সট্রা, তিনটে লিপ ইয়ার হচ্ছে না, 2012, 2016, 2020, তাহলে 15টা হবে। তাহলে এটা হচ্ছে অড ডেজ বিটুইন ইয়ার্স। তাহলে দেখো তিনটে টাইপ করছি আমরা। টাইপ 1 কি করলাম? যেখানে মান্থ এবং ইয়ারটা একই, শুধু ডেটটা আলাদা। টাইপ 2 তে কি করলাম? ইয়ারটা একই, মান্থ এবং ডেট আলাদা। টাইপ 3 তে কি করছি? ডেট মান্থ একই, ইয়ারটা আলাদা। চলো আর একটা কোশ্চেন করতে দিই তোমাদের, করো। 15ই আগস্ট 2004, আচ্ছা এখানেই করতে দিই, ঠিক আছে। 15th আগস্ট 2004, এটা 6 নম্বর কোশ্চেন, সানডে। এটা তোমরা করবো না। 15th আগস্ট 2004 হচ্ছে সানডে, তাহলে 15th আগস্ট 2016 কি বার হবে? টাইপ 3-তেই পড়ছে, কারণ দেখো ডেটার মান্থ একই আছে, শুধু ইয়ারটা আলাদা। 2004 থেকে 16 বলো। 2004 থেকে 16 বোঝার আছে কিন্তু অঙ্কটা।
এক্ষেত্রে 2004 থেকে 2016 মানে 12 হবে, 12টা অড ডেজ 12 বছরে। আর 2004 থেকে 2016-র মধ্যে কতগুলো লিপ ইয়ার আছে? 2004 রয়েছে, 2008 রয়েছে, 2012 রয়েছে, 2000 রয়েছে। এবার দেখো 2004-এর 15ই আগস্ট থেকে শুরু হয়েছে, তাহলে 2004টাকে লিপ ইয়ার হিসেবে ধরে কোনো লাভ নেই, এটা ধরা হবে না। 2004টা লিপ ইয়ার হিসেবে কাউন্ট কেন করব? একটা দিন এক্সট্রা পাওয়া বলে। কিন্তু শুরুটা হয়েছে 15ই আগস্ট 2004 থেকে, তাহলে এটা কিন্তু খেয়াল রাখতে হবে, যেটা দেওয়া আছে আর যেটা বের করতে দিয়েছে সেই লিমিটিং দুটো যদি লিপ ইয়ার হয়, তাহলে ডেটটার দিকে তাকিয়ে দেখতে হবে যে ফেব্রুয়ারির 29 তারিখ সেখানে মানে ক্যালকুলেট করা আছে কিনা, সেখানে ধরা আছে কিনা। 2004-এর 15ই আগস্ট থেকে, তাই 2004-এর ফেব্রুয়ারি মাসের 29 তারিখ ধরা নেই, তাহলে এটাকে লিপ ইয়ার হিসেবে গণ্য করলে কিন্তু চলবে না। 2016টাকে গণ্য করতে হবে। কেন করতে হবে? 2016 সালের 15ই আগস্ট অব্দি ক্যালকুলেট করছে, তাহলে 2016 সালের ফেব্রুয়ারি 30 তারিখটা এর মধ্যে আছে, আর 8 আর 12 তো হবে, এরা মাঝে আছে, তাহলে মাঝে থাকলে কোনো চিন্তা নাই। শুরুতে এবং শেষে অর্থাৎ লিমিটিং পজিশনে যদি থাকে, যেটা দেওয়া আছে আর যেটা বের করতে দিয়েছে, সেক্ষেত্রে আমার ডেটের দিকে তাকিয়ে দেখতে হবে যে লিপ ইয়ারটা ধরবো কিনা, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 29 তারিখটা তার মধ্যে এনলিস্টেড ইনক্লুডেড আছে কিনা। তাহলে এখানে 12+4 হবে না, অনেকে ভুল করে 4 করেছিলে, 12+3 হবে মানে 15। তাহলে 15 মানে 1 হচ্ছে অড ডেজ, তাহলে সানডে +1 মানডে উত্তর হবে। যারা বুঝতে পেরেছো নেক্সট বলে টাইপ করো, কোনো অসুবিধা নেই। আর যদি কারো কোনো কোশ্চেন সেও নির্দ্বিধায় বলতে পারো। বেশ, এটা হলো 6 নম্বর অঙ্ক, ঠিক আছে। বেশ, নেক্সট করছি আমরা এবার। 7 নাম্বার, 7 নাম্বারটা করো। 5ই জুন 2000, একটু স্পিডে করব। 5 জুন 2005, এটা হচ্ছে সানডে। তাহলে 15ই আগস্ট 2010 কি বার হবে? 15ই আগস্ট, এটা হচ্ছে টাইপ 4, মানে এখানে সবটাই আলাদা, ডেট, মান্থ এবং ইয়ার সবটাই আলাদা। এটাকে দুভাবে করতে হবে, একবার তুমি ইয়ারের অড ডেজ বের করো, একবার ডেট মান্থ থেকে বার করো, মানে একবার এটা থেকে বের করো অড ডেজ, একবার এটা থেকে বের করো, একবার ডেট এন্ড মান্থ থেকে বের করো, ডেট এন্ড মান্থ একসাথে হবে, এখান থেকে আর ইয়ার থেকে একবার বের করো। তাহলে ইয়ার থেকে আগে বের করে নাও, সহজ। 2005 থেকে 2010, তাহলে ইয়ারের অড ডেজ কত হবে? দেখো 5 হবে, বলো ইয়ারের অড ডেজ কত হবে 2005 থেকে 2010? ন্যাচারালি 5 বছর, তাহলে 5 প্লাস কত হবে? 2005 থেকে 10-এর মধ্যে একটাই লিপ ইয়ার আছে, সেটা হচ্ছে 2008, তাহলে 5+1 মানে 6 হবে, তাহলে ইয়ার থেকে আমি 6 পেলাম। এখানে 2005 আর 2010 দুটোই লিপ ইয়ার নয়, তাহলে লিমিটিং গুলো লিপ ইয়ার না হলে ডেট ফেট দেখার দরকার নেই সালের অড ডেজ বের করার সময়। তাই এখানে 6 পেলাম ইয়ার থেকে। এবার মান থেকে বের করো, জুন আর আগস্ট, তাহলে জুন, জুলাই, আগস্ট। জুনের 5, তাহলে জুন মাস কদিনে? 30 দিনে, তাহলে 30 - 5 মানে 25, তার মানে 4, 25কে 7 দিয়ে ভাগ করলে 7×3 = 4। জুলাই হবে 3, আর আগস্টের 15 আছে, তাহলে 15 হবে, 15 মানেই কত হবে? 1 হবে, কারণ 7 দিয়ে ভাগ করলে ভাগ এসে যায়। তাহলে 4 আর 3 7 আর 1 8, তো এখানে অড ডেজ হচ্ছে 8, ঠিক হলো। এখানে অড ডেজ হচ্ছে 8, তাহলে ওদিকে 6 আর এদিকে দেখি 25 মানে 4, আচ্ছা 3, 4 আর 3 7 আর একে 8। আচ্ছা 8 মানে আমরা কি লিখতে পারি? 8টাকে 1ও লিখতে পারি, তাই না? 8টাকে আমরা 1ও লিখতে পারি। বেশ, তাহলে দেখো
ভালো করে বুঝতে হবে, লেখাগুলো অনেক রকম একই হয়ে গেল। এটা হচ্ছে 1, এই দিক থেকে হচ্ছে 1, এই থেকে হচ্ছে 6, তাহলে মোট কত? 6 + 1 মানে 7, তার মানে 0, তাহলে অ্যান্সারটা হবে সানডে। বুঝতে পারলাম? অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে সানডে। একদম ক্লিয়ার? মানে টাইপ 4 হচ্ছে এটা। হ্যাঁ, এখানে সবই আলাদা। সবই আলাদা হলে ইয়ারের অড ডেজ বের করো আর ডেট মান্থের আলাদা করে বের করো, দুটোকে যোগ করে দাও, দুটো অড ডেজ যোগ করে দাও, হয়ে যাবে, সহজ হয়ে যাবে। চলো একটা অঙ্ক নিজেরা করো তোমরা, হ্যাঁ সময় দেবো আমি রেকর্ডিংটা অফ করে দেবো, তোমরা নিজেরা করবে, তারপর উত্তরটা করবে। 8 ফটাফট। 5ই জুন 2005 সানডে। 5ই জুন 2005 সানডে। তাহলে 1 জানুয়ারি 2010 কত? 1 জানুয়ারি 2010 কি বার হবে? এটা তোমরা করে দাও। দেখো এটা খুব ভালো অঙ্ক। তাহলে 2005 থেকে 10, 2005 থেকে 2010, এটা একটা হবে। কটা হবে অড ডেজ এখানে? ক্যালকুলেট করো। 5 থেকে 10 হচ্ছে 5 বছর, তাহলে 5 বছরে 5টা অড ডেজ প্লাস একটা লিপ ইয়ার 2008 মানে 6টা অড ডেজ। দেখো এক্ষেত্রে 5-এ দেওয়া আছে 10 বের করতে দিয়েছে, তার মানে সামনের দিকে যাচ্ছে, তাহলে হচ্ছে +6। হ্যাঁ, এর যে 7 নাম্বারটা করলাম সেটা দুটোই সামনে, জুন থেকে আগস্ট সামনে যাচ্ছে, 5 থেকে 10 সামনে যাচ্ছে। এখানে দেখো জুন দেওয়া আছে, জানুয়ারি চেয়েছে, অর্থাৎ ব্যাকে। কিন্তু বলেছিলাম যে অড বের করার সময় ব্যাকে বা সামনে দেখার দরকার নেই, তোমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, জুন বের করো। তাহলে দেখো জানুয়ারিতে 1 তারিখ আছে, তাহলে 30টা হবে, 30টা মানে কটা হবে? দুটো হবে। 2000 কত সাল বলেছে? 5 আর 10, হ্যাঁ 2010 সালে বলেছে, আর 2005 সালে, তাহলে ফেব্রুয়ারি মাসটা কি হবে? লিপ ইয়ারের কোনো ঝামেলা নেই, 0 হবে। মার্চ 3 হবে, এপ্রিল কত হবে? 2, মে 3, আর জুন 5। তাহলে 2 আর 3 5 আর 2 7 আর 3 10 আর 5 15, তাহলে 15, তার মানেই কিন্তু হচ্ছে 1। এবার বলো তো এই একটা +1 হবে না -1 হবে? -1 হবে। কেন হবে? কারণ দেখো এটা বুঝতে হবে, যখন আমরা ডেটটা বের করছি মানে ডেট মান্থ, ইয়ার কিন্তু দেখছি না, তাহলে জুন দেওয়া আছে, জানুয়ারি চেয়েছে মানে ব্যাকে চেয়েছে, তাই এটা -1 হবে, এটা মনে রাখতে হবে। তাহলে এদিকে +6 আর -1, তাহলে ওভারঅল কত হবে? +5 হবে। তার মানে কার সাথে +5 হবে? সানডের সাথে +5, সানডে +5, দ্যাট ইজ ফ্রাইডে অ্যান্সার হবে। বুঝতে পারলাম? এই অঙ্কটা কিন্তু স্পেশাল অঙ্ক ছিল। তাই বুঝতে হবে যে সালটা সামনের দিকে যাচ্ছে তাই প্লাস, ডেট মান্থটা ব্যাকে চেয়েছে তাই মাইনাস। অড ডেজ ক্যালকুলেট করার সময় বারবার বলছি আগে পরেটা ম্যাটার করছে না, কিন্তু অড ডেজের সাইনটা কিন্তু যদি ব্যাকে হয় তাহলে মাইনাস করতে হবে। আমরা টাইপ 1 2 এ অঙ্ক করার সময় সেটাই দেখেছি, ব্যাকে গেলে মাইনাস। হ্যাঁ, এই অবধি ক্লিয়ার হয়েছে? কারো কোনো কোশ্চেন থাকলে বলো, আদারওয়াইজ নেক্সট অঙ্কে যাবো। যাদের হয়েছে তারা নেক্সট বলে টাইপ করো, আর যাদের কোথাও কোনো কোশ্চেন আছে তারা অতি অবশ্যই কোনো রকম দ্বিধাগ্রস্ত না হয়ে তাদের কোশ্চেনটা জানাও। স্যার নেক্সট বলো। স্যার আপনি বললেন যে পিছনে গেলে মাইনাস করতে হয়, তো এখানে সানডের সাথে আপনি আবার +5 করলেন কেন? তার কারণ হচ্ছে দেখো মাইনাসটা কখন করলাম, যখন আমরা ডেট মান্থের অড ডেজ বের করলাম তখন মাইনাস হলো, সালের ক্ষেত্রে আবার প্লাস হলো, কিন্তু ওভারঅল কত হচ্ছে? +6 আর -1 মিলে কত হচ্ছে? +5 হচ্ছে। তাহলে যেটা হচ্ছে সানডের সাথে সেটাই হবে। লব্ধিটা দেখতে হবে তোমাকে, তাই না? যদি লব্ধিটা যদি মাইনাস আসতো তাহলে মাইনাস করতাম, ঠিক? এরকম আচ্ছা কোশ্চেন স্যার, পাবে। ঠিক আছে স্যার, ঠিক আছে আচ্ছা, স্যার।
বেশ আরো দুটো করো, 9-10 করো, দেখো পাবে। আর একটা প্রশ্ন, ঘুরে আসা যেত না? বলো। হ্যাঁ স্যার বলছি, ওটা আমরা জুন জুলাই করে ধরবো হ্যাঁ। না? জুন জুলাই থেকে যদি জানুয়ারি অবধি? জানুয়ারিতে ফিরে আসতাম তাহলে কি না 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 হতো? না, একদমই ওটা করবে না। যখন অড ডেজ বের করবে, যখন অড ডেজটা বের করবে ডেটাটা, নাম্বারটা, তখন তোমরা জানুয়ারি থেকে জুনই করবে, 1 জানুয়ারি থেকে 5 জুন। কিন্তু যেহেতু জুন দেওয়া আছে, জানুয়ারি চেয়েছে, অর্থাৎ ব্যাকে চেয়েছে, তাই সাইনটা শুধু মাইনাস। আরেকজন ছেলে কেউ কিছু বলছিলে, বলো, সে মেয়ের অফ করে দাও। মানে 1 জানুয়ারি চেয়েছে, তাহলে জানুয়ারিতে আমি 31 দিনের মাস 30 কেন নিলাম? জানুয়ারিতে 1 নেওয়া উচিত ছিল না? না, 1 জানুয়ারি থেকে 5 জুন আমরা যখন অড ডেজটা বের করছি, তখন কি করছি? তখন সাইনের কথা বাদ দাও, 1 জানুয়ারি থেকে 5 জুন যখন অড ডেজ বের করবো না, তখন আগেরটা আগে পরেরটা পরেই লিখবো। কিন্তু যদি ব্যাকে চাই, তখন শুধু সাইন। তাহলে 1 জানুয়ারি থেকে 5 জুন, তাহলে 1 জানুয়ারি মানে 31 মাইনাস 1 মানে 30। হ্যাঁ, এইভাবে। চলো 9 নম্বর অঙ্ক করো। 15ই আগস্ট 2022 মানডে, 15th আগস্ট 2022, এটা হচ্ছে মানডে। চলো করো, দেখো বুঝতে পেরে যাবে। 21শে মার্চ 2008, 21শে মার্চ 2008, এটা কি? তাহলে প্রথম ইয়ারেরটা করো। দেখো, ইয়ারের যখন বের করব, তখন আগে পেছনে দেখার দরকার নাই। 2008 থেকে 2022, 2022 কটা অড ডেজ হবে বলো? 8 থেকে 22 14 বছর, 14টা প্লাস লিপ ইয়ার কটা হবে? 2008 থেকে 22 কটা লিপ ইয়ার হবে বলো? 2012 হবে, 16 হবে, 20 হবে, 3টে। অনেকে বলবে স্যার 8টা ধরছে না কেন? 8-এর কি মাস দেওয়া আছে দেখো, মার্চ দেওয়া আছে। 8-এর মার্চ থেকে 22-এর আগস্ট, কাজে 8-এর ফেব্রুয়ারিতে ইনক্লুডেড হচ্ছে না, তাহলে 8টাকে ধরার কোনো দরকার নাই এখানে। এখানে 3টে লিপ ইয়ার, তাহলে ডিফারেন্স 14 বছরের জন্য 14টা অড ডেজ প্লাস 3টে অড ডেজ, তাহলে 17/7 মানে 3 হচ্ছে এখানে তোমার অড ডেজ। এবার বলো সাইনটা কি হবে? 3টে অড ডেজ হলো, কিন্তু সাইনটা কি হবে? দেখো 22-এ দেওয়া আছে, 8-এ চেয়েছে, ব্যাকে চেয়েছে না, তাহলে মাইনাস হবে। এটা হলো। এবারে তুমি এই মার্চ থেকে আগস্ট বের করো। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। মার্চের 21, তাহলে মার্চে 10 দিন পাচ্ছে, 31 মাইনাস 21 সমান 10/7 মানে 3 পাচ্ছে। এপ্রিলে পাবে, এপ্রিলে 2 পাবে, মেতে 3, জুনে 2, জুলাই 3, আগস্টে 15 মানে 15/7 মানে 1। ওভারঅল কটা হলো? 3 আর 2 5 আর 3 7 আর 2 9 আর 3 12 আর 13, 13 হচ্ছে। 3 আর 2 5 আর 3 8 আর 2 10 আর 3 13 14 হচ্ছে। 3 আর 2 5 3 8 আর 2 10 তাহলে 14 হচ্ছে। তাহলে 14/7 মানে এটা 0 হয়ে যাচ্ছে। এবার দেখো এখানে সাইনটা কি হতো বলো তো? 0 হয়েছে, তাহলে সাইনটা কোনো বসানোরই দরকার নেই। তাহলে -3 আর 0, এই দুটো লব্ধি কত হবে? -3 আর 0 লব্ধি হবে -3, এটা লব্ধি। তাহলে মানডে -3, মানডে -3, তাহলে সানডে, স্যাটারডে, ফ্রাইডে। বুঝা যাচ্ছে? খুব ইজি আর কি, কোনো অসুবিধা হবে না। যদি ব্যাকে চাই তাহলে মাইনাস করতে হবে, এটা হচ্ছে আমার কথা। কিন্তু যখন অড ডেজ বের করব, যখন অড ডেজটা কাউন্ট করব, তখন কিন্তু সাইনের ব্যাপারটা ভাবার কোনো দরকার নাই। তখন আগে থেকে পরে সিম্পল ভাবে অড ডেজটা কাউন্ট করো। কাউন্ট করার পর তার সিগনিফিকেন্স যখন আমরা বুঝবো, তার ডাইরেকশনটা যখন বুঝবো যে আগের দিকে চেয়েছে না পেছনের দিকে, তো পেছনের দিকে চাইলে সেটা মাইনাস বসাবো। এবার দুটোই তুমি সেপারেটলি, একটা মাইনাস একটা প্লাস হতে পারে, দুটোই মাইনাস হতে পারে, দুটোই প্লাস হতে পারে, এই লব্ধি বের করো।
লব্ধি যখন বেরিয়ে গেল তখন সেখান থেকে প্রদত্ত ডেটের সাথে লব্ধিটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে। বোঝা গেল তোমাদের? একটু জানাও। আগস্টটা 15 কেন হলো? আগস্টের 15 তারিখ অব্দি বলেছি, যে এটা 15 আগস্ট বলেছে। 21শে মার্চ থেকে 15 আগস্ট। আমি বারবার কি বলছি, যখন তুমি 21শে মার্চ আর 15 আগস্টের মধ্যে অড ডেজ বের করবে, তখন কোনটা দেওয়া আছে কোনটা চেয়েছে এসব মাথায় আনার দরকার নাই। সিম্পলি 21শে মার্চ থেকে 15 আগস্টের মধ্যে কটা অড ডেজ আছে সেটা ক্যালকুলেট করো, কাউন্ট করো। এবার কাউন্ট করার পর সাইনটা বসাবো, তখন আমরা দেখে নেবো যে ব্যাকে চেয়েছে না সামনে চেয়েছে। দিশা বলছে স্যার 31 মাইনাস 15 হতো না, ওটা হতো না। ওটা কখন হতো? যদি 21শে মার্চ থেকে শুরু করে আমি যদি পরে যেতাম তখন হতো। কিন্তু আমি কি বললাম, অড ডেজ বের করার সময় যে মাসটা আগে আছে সেখান থেকে শুরু করব। এখানে আগে আছে মার্চ, তাই মার্চ থেকে শুরু করছি, আগস্টে গিয়ে শেষ করছি। এখানে যদি আগস্ট আর সেপ্টেম্বর থাকতো তখন, বা আগস্ট আর অক্টোবর থাকতো, তখন আগস্টের ক্ষেত্রে 31 মাইনাস 15 মানে 16 হতো। দিশা বোঝা গেল? একটা অঙ্ক দিচ্ছি দেখো। 7 সেপ্টেম্বর 2022 ওয়েডনেসডে, 7 সেপ্টেম্বর 2022 ওয়েডনেসডে, তাহলে 15 আগস্ট 2008। কি বার? তুমি আর একটা বের করো। 2008 থেকে 22, আমি বারবার বলছি এখানে 22 থেকে 8 তো লিখছি না। তোমরা কি বলছো আমি বুঝতে পেরেছি। তোমরা বলতে চাইছো যে যেহেতু আগস্ট আগে আছে 15, তাহলে আগস্টের 15 থেকে শুরু করে 21শে মার্চ করবো, কিন্তু ওভাবে হবে না। 2008 থেকে 2022 ক বছর হচ্ছে? 14 বছর হচ্ছে, তাই তো? চোদ্দ প্লাস, দেখো 2008-এর 15 আগস্ট থেকে শুরু হচ্ছে, কাজে 2008-এর 29শে ফেব্রুয়ারি ইনক্লুডেড নয়, সেটাকে লিপিয়ার ধরার কোনো প্রয়োজন নেই। 2012 লিপিয়ার, 16 লিপিয়ার, 20 লিপিয়ার, 3টে লিপিয়ার, তাহলে 14 প্লাস 3 17 বাই 7, মানে 3টে হচ্ছে অড ডেজ। সাইনটা এখানে কি হবে বলো? দেখো 22 দেওয়া আছে, 8-এ চেয়েছে, ব্যাকে চেয়েছে, তাই মাইনাস হবে, এটা হবে -3, এটা হবে। আর আগস্ট সেপ্টেম্বর এই দুটো ক্যালকুলেশন করো। আগস্ট সেপ্টেম্বর, এখানে কিন্তু দেখো আবারও কিন্তু আগস্ট থেকে সেপ্টেম্বর করছি, সেপ্টেম্বর থেকে আগস্ট করলে হবে না। আগস্টের 15 তারিখ থেকে শুরু, তখন কি হবে? 31 মাইনাস 15 মানে 16, মানে 2 হবে। আর সেপ্টেম্বরে 7 হবে, তাহলে 7 আর 2 9, 9 মানে হচ্ছে 9/7 হচ্ছে 2। এবার এখানে সাইনটা বলতে কি হবে? প্লাস হবে না মাইনাস হবে? বলো কি হবে? সেপ্টেম্বরে দেওয়া আছে, আগস্টে চেয়েছে, মানে ব্যাকে চেয়েছে, তাহলে মাইনাস হবে, এটা মাইনাস হবে। তাহলে -3 আর -2 ওভারঅল এই দুটো যোগ করলে কত হয়? -5। তাহলে ওয়েডনেসডে -5, ওয়েডনেসডে থেকে -5 করলে কি হবে? আচ্ছা, তোমাদের যদি মাইনাসে করতে অসুবিধা হয় না, তাহলে সবসময় কি করবে, যে ওয়েডনেসডে -5 মানেই কিন্তু +2, -5-এর সঙ্গে +7 সবসময় যোগ করতে পারো, তাহলে ওয়েডনেসডে +2, উত্তর হবে ফ্রাইডে। মানে যদি মাইনাসে ক্যালকুলেশন করতে অসুবিধা হয়, ধরো ওয়েডনেসডে থেকে 1 বাদ দিলে হচ্ছে টুইসডে, তারপরে 1 বাদ দিলে হচ্ছে মানডে, 1 বাদ দিলে সানডে, 1 বাদ দিলে স্যাটারডে, 1 বাদ দিলে ফ্রাইডে, এইভাবে যেতে যদি অসুবিধা হয়, তাহলে -5 মানেই কিন্তু +2, কাজেই তোমরা +2 করেও কিন্তু উত্তরটা করতে পারবে। বুঝে গেল? কারো কোনো কোশ্চেন থাকলে বলো, নির্দ্বিধায় বলো। দেখো এখানে আমি কি করলাম, 2008 থেকে 2022 অড ডেজ বের করলাম। 2008 থেকে 2022 ক বছর? 14 বছর, তাহলে 14 বছরে 14টা অড ডেজ রয়েছে। লিপিয়ার আছে 3টে, 2012, 2016, 2020, তাই 3টে লিপিয়ারের জন্য 3টে অড ডেজ এক্সট্রা, তাহলে 14 প্লাস 3 17, 17টা অড ডেজ। 17 মানেই 7 দিয়ে ভাগ করলে আমরা 3 পাবো, 3 হলো। অনেকে বলবে স্যার 2008টা নিলেন না কেন লিপিয়ার হিসাবে? 2008-এর 15 আগস্ট থেকে আছে,
তাহলে 2008 সালের কি 29 তারিখ ফেব্রুয়ারি ইনক্লুডেড আছে? নেই। তাহলে এটাকে আমি ধরবো কেন লিপ ইয়ার? বেশ, তাহলে হয়ে গেল 3। এবার সাইনটা মাইনাস কেন দিলাম? দেখো 2022-এ ওয়েডনেসডে দেওয়া আছে 8-এ চেয়েছে, অর্থাৎ ব্যাকে চেয়েছে, তাই -3। আবার দেখো সেপ্টেম্বর আর আগস্ট, দেখো সেপ্টেম্বরটা দেওয়া আছে, আগস্টে চেয়েছে, ব্যাকে চেয়েছে, তাই এটাও কিন্তু মাইনাস হবে। কিন্তু যখন অড ডেজ বের করবো তখন আমরা আগস্টটাকে আগে লিখবো, সেপ্টেম্বরটাকে পরে লিখবো। আগস্ট সেপ্টেম্বর, আগস্টে হচ্ছে 31 - 15 মানে 16, অর্থাৎ 2 দিন অড ডেজ। আর সেপ্টেম্বরে 7 তারিখ মানে 7 দিন, তাহলে 7 আর 2 9, 9/7 ভাগশেষ হচ্ছে 2। এটাও মাইনাস কেন হলো? ওই যে বললাম ব্যাকে আছে বলে। তাহলে আমরা ডে অ্যান্ড মান্থ থেকে অড ডেজ পেলাম -2, আর ইয়ার থেকে পেলাম -3। লব্ধি মানে দুটোর যোগ, দুটো যোগ করলে -5 পেলাম। তাহলে লব্ধি যেটা পেলাম প্রদত্ত বারের সাথে, সেই লব্ধিটা ক্যালকুলেট করতে হবে। তাহলে ওয়েডনেসডে -5 মানে কত হয়? ওয়েডনেসডে থেকে 5 বাদ দিলে দেখি ফ্রাইডে পাবে। অথবা আমরা এইভাবেও করতে পারি, ওয়েডনেসডে -5 মানেই ওয়েডনেসডে +2, কারণ +7টা সবসময় ক্যালকুলেট করা যায়। যারা যারা বুঝতে পেরেছো, মোটামুটি একটা জায়গা শেষ হলো। তোমরা একটু টাইপ করো ক্লিয়ার বলে। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে বলো, কারোর কোনো কোশ্চেন থাকলে বলো নির্দ্বিধায়। তো তোমরা দুটো অঙ্ক করতে দেবো। +7 কি করে হচ্ছে? 7 দিনে 1 সপ্তাহ হচ্ছে না, এখানে 7 মানে 0, এখানে 7 মানে 0। ঠিক আছে, 7 দিন যোগ করতেই পারো তুমি, এখানে 7-এরই তো ক্যালকুলেশন হচ্ছে, 7 দিয়ে ভাগ করছি। 7 মানে এখানে 0। এবারে বলবি যে 7 মানে 0, 7 দিয়ে ভাগ করছেন কি করে? ওরকম ব্যাপারটা নয়। মানে 7 দিনে 1 সপ্তাহ না, তাহলে ওয়েডনেসডে থেকে 5 দিন বিয়োগ করা, মানে 5 দিন আগে গেলে যে বারটা পাবে, 2 দিন পরে গেলেও তো সেই বারটাই পাবে, তাই না? দুটো অঙ্ক দিচ্ছি, করো। অ্যাকচুয়ালি আগে এটা যখন আমি করিয়েছিলাম, মানে এই অবধি একটা ক্লাসে করিয়েছিলাম। কতক্ষণের ক্লাস হয়েছে? 52 মিনিট। তো আজকে ক্লাসটা ডাবল হবে, কারণ পার্ট 1 পার্ট 2 একটা ক্লাসে করাবো। প্র্যাকটিস কোশ্চেন্স তোমাদের দুটো প্র্যাকটিস করতে দিচ্ছি। তোমার উত্তরটা করবে, হ্যাঁ, এটা করো। 20 জানুয়ারি 2010 ওয়েডনেসডে, 20 জানুয়ারি 2010 ঠিক করে করবে, ওয়েডনেসডে। 15 এপ্রিল 2020, 15 এপ্রিল 2020, এটা কি বার হবে? এটা একটা করো। আর পাশে আর একটা দিচ্ছি, 20 জানুয়ারি 1993, এটা ওয়েডনেসডে। 25 ফেব্রুয়ারি 1990, এটা কি বার হবে? এই দুটো করো। 25 ফেব্রুয়ারি 1990 কি বার হবে? তাহলে দুটো অঙ্ক যেটা প্র্যাকটিস করতে দিলাম, সে উত্তরগুলো করছি, দেখো। 20 জানুয়ারি 2010 থেকে, একটু স্পিডে করছি, 15 এপ্রিল 2020। তাহলে 2010 থেকে 2020, 2010 থেকে 2020, তো 10 বছর। 10 প্লাস 10 বছরে 10টা অড ডেজ। আর লিপ ইয়ার কত পাবে? লিপ ইয়ার পাবে 2012 আর 2016, তাই না? আর 2020টাও পাবে, কারণ 20 এপ্রিল বলেছে, দেখো 20 এপ্রিল অবধি, তাহলে 20 ফেব্রুয়ারি 29 তারিখ কিন্তু ইনক্লুডেড। আমি এটাই তোমাদের বোঝানোর জন্য এরকম এক্সাম্পল নিয়েছি। 2012, 2016 এবং 2020টাও এখানে লিপ ইয়ার, কারণ 2020 29 ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাসের লাস্ট দিনটা এখানে ইনক্লুডেড। তাহলে 10 + 3, তাহলে 13/7, মানে এখানে 6 হবে। প্লাস হবে না মাইনাস হবে? দেখো জানুয়ারি দেওয়া আছে, সরি 2010-এ দেওয়া আছে, 20-তে চেয়েছে, তাহলে 10 থেকে 20-তে যাচ্ছে, 10-এ দেওয়া আছে, 20-তে চেয়েছে, তাহলে সামনের দিকে, তাহলে প্লাসই হবে। এটা হয়ে গেল। এবারে জানুয়ারি থেকে এপ্রিল, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। তা জানুয়ারি 20 তারিখ থেকে শুরু, তাহলে 31 - 20,
31 মাইনাস 20 মানে 11 দিন পাবে, 11/7 মানে 4 দিন। ফেব্রুয়ারিতে কদিন? 2 দিন, সরি ফেব্রুয়ারি 0 দিন হবে, কারণ 28 দিনে মাস, 0 দিন। মার্চে 3, আর এপ্রিলে দেখো 15 আছে, তাহলে 15/7 মানে 1 হবে। তা টোটাল কটা হবে? 4 আর 3 7 আর 1 8, মানে 8 হবে। তাহলে 8/7 মানে হচ্ছে 1। এটাও দেখো কি হচ্ছে না, জানুয়ারি দেওয়া আছে, এপ্রিল চেয়েছে, তাহলে সামনেই যাচ্ছে, খুব সুন্দর, তাহলে +1। তাহলে +6 আর +1 লব্ধি কত হবে? +7। +7 মানে তুমি ওয়েডনেসডের সাথে 7 যোগ করলে ওয়েডনেসডেই পাবে, আর +7 মানে বলেছিলাম এটা 7কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 0, তাহলে ওয়েডনেসডে +0 মানে ওয়েডনেসডে হচ্ছে আনসার। সবার ঠিক দিয়েছে মোটামুটি। হ্যাঁ, ফেব্রুয়ারিটা 2020 ইয়ারেরই, কিন্তু 2020 15 এপ্রিল অবধি আছে। তাহলে 2020 তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তাহলে ফেব্রুয়ারির 29 তারিখটা পড়ে যাচ্ছে, সেই জন্য আমাকে লিপ ইয়ার হিসেবেই ক্যালকুলেট করতে হলো, তাই না? বোঝা গেল রাখি? দুয়েরটা করছি, দুয়েরটা তোমাদের একটু ভুল হয়েছে উত্তর অনেকেরই, ভালো করে দেখো কোথায় ভুল হচ্ছে। 1990 থেকে 93, তাহলে 1990 থেকে 1993, এখানে কোনো লিপ ইয়ারের ঝামেলা নাই, ঠিক আছে? তাহলে 3 বছর হচ্ছে না, লিপ ইয়ার একটা আছে, 92টা আছে যে, তাহলে 3 + 1, কারণ 90 থেকে 93 3 বছর, আর একটা লিপ ইয়ার 1992 সালটা লিপ ইয়ার, তাহলে 4। তাহলে 4টা মাইনাস না প্লাস হবে? দেখো 93 দেওয়া আছে, 90 চেয়েছে, অর্থাৎ ব্যাকে চেয়েছে, তাহলে কি হবে? ব্যাকে চাইলে -4 হবে, ঠিক হলো? আর দেখো জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, এটা কিন্তু সামনের দিকে, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, জানুয়ারির 20 তারিখ থেকে শুরু, তাহলে 31 মাইনাস 20 মানে 11/7 মানে 4 দিন এখানে পাবে। আর ফেব্রুয়ারির 25 তারিখ, তাহলে 25/7 মানে 7 3 21, 4 দিন এখানে পাবে। তাহলে টোটাল কত হলো? 4 + 4 মানে 8/7 মানে হচ্ছে 1 হবে। এবার এটা প্লাস হবে না মাইনাস হবে? দেখো এখানে 20 জানুয়ারি দেওয়া আছে, সেখান থেকে 25 ফেব্রুয়ারি চেয়েছে, তাহলে সামনের দিকে চেয়েছে, তাহলে এটা হবে প্লাস। বোঝা গেল? এই যে ডিফারেন্সটা বুঝতে হবে, তাহলে -4 আর +1 এই দুটো মিলে হচ্ছে -3, তাহলে কি হবে? ওয়েডনেসডে -3, এবার ওয়েডনেসডে -3 করতে পারো। এবার অথবা এক কাজ করতে পারো, ওয়েডনেসডে -3 মানে কি 7 যোগ করো +4, তাহলে থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানে ওয়েডনেসডে থেকে 3 দিন আগে হলেও সানডে পাবে, আর 4 দিন পরে গেলেও সানডে পাবে। তাহলে এটা তোমাদের ভুল হলো কি করে? অনেকের ভুল হয়ে গেছে তো এটা, এখন বুঝতে পারলে? দেখো রেসপন্স করো। আমি তোমাদের প্রচুর এক্সাম্পল করিয়ে দিলাম যে মাইনাস প্লাসের যেন গন্ডগোলটা না হয়। যখন অড ডেজ বের করবে তখন তুমি আগেটা আগে লিখবে, পরেরটা পরে লিখবে, দিয়ে অড ডেজটা বের করবে। এইবার যদি আগে দেওয়া থাকে পরে বের করতে দেয় তাহলে প্লাস সাইন হবে, আর পরে দেওয়া থেকে যদি আগে বের করতে দেয় তাহলে মাইনাস সাইন হবে। কনসেপ্টটা বোঝাতে পারলাম? আবারও বলছি, যখন তোমরা অড ডেজ বের করবে তখন তোমরা আগেরটা আগে লিখবে, পরেরটা পরে লিখবে, কিন্তু যদি সাইন দেওয়ার সময় দেখো আগেরটাতে দেওয়া আছে পরেরটা বের করতে দিয়েছে অর্থাৎ সামনের দিকে, অর্থাৎ প্লাস সাইন হবে, কিন্তু পরেরটা দেওয়া আছে আগেরটা বের করতে দিয়েছে তখন কিন্তু পেছনের দিকে অর্থাৎ মাইনাস সাইন হবে। আরেকটা কোশ্চেন করবে এরকম, লাস্ট কোশ্চেন আজকে লাস্ট কোশ্চেন বলতে এই প্যাটার্নে লাস্ট কোশ্চেন, তারপরে আমাদের নতুন জিনিসটা হবে। তো চলো আরেকটা অঙ্ক করে নাও, এটা তোমরা করবে কেমন? 25 মার্চ 2005 ফ্রাইডে, 25 মার্চ 2005 এটা ফ্রাইডে। 25 মার্চ 2005 হচ্ছে ফ্রাইডে, তাহলে 25 জানুয়ারি 2000 কি হবে? 25 জানুয়ারি 2000 সালটা কি হবে? এটা করো, তারপর নতুন জিনিস শেখাবো। রিম্পা বলছো স্যার ফেব্রুয়ারি অড ডে কোনটা ধরবো?
যে ইয়ারটা দেওয়া আছে নাকি যে ইয়ারটা বের করতে হবে? দেখো বুঝতে হবে এখানে, যে ইয়ারটা দেওয়া আছে সেটা যদি লিপ ইয়ার হয়, মানে 4 দিয়ে ভাগ করে যদি মিলে যায়, তখন সেই ইয়ারে দেখতে হবে যে ফেব্রুয়ারি মাসের 29 তারিখটা পড়ছে কিনা, তবেই তো সেখানে এক এক্সট্রা হবে, অড ডেজ এক এক্সট্রা হবে। অথবা যে ইয়ারে বের করতে দিয়েছে সেক্ষেত্রেও তাই, যদি সেটা লিপ ইয়ার হয়, যদি সেটা 4 দিয়ে ভাগ করে মিলে যায়, দেখো প্রথমত 4 দিয়ে ভাগ করে মিলতে হবে, যদি মিলে যায় তখন দেখবে যে মিলে তো গেল, লিপ ইয়ার আছে ঠিক আছে, কিন্তু আমাকে যেটা বের করতে দিয়েছে বা যেটা দেওয়া আছে সেইখানে কি ওই 29 তারিখ ফেব্রুয়ারি মাসেরটা পড়ছে ওর মধ্যে, সেটা দেখতে হবে। মানে ধরো দুটোই দেখতে হবে আর কি, যদি যেটাতে দেওয়া আছে মানে দুটো, একটা প্রথমের একটা শেষের, প্রথমেরটা যদি লিপ ইয়ার হয় তাহলে সেখানেও দেখতে হবে যে ফেব্রুয়ারি 29 তারিখ পড়ছে কিনা, পড়লে এক এক্সট্রা হবে। যেটা শেষে দেওয়া আছে অর্থাৎ যেখানে বের করতে দিয়েছে সেখানেও যদি ফেব্রুয়ারি মাসের 29 তারিখটা পড়ে, মানে প্রথমে দেখবে 4 দিয়ে ভাগ করে মিলছে কিনা, মিলে গেলে তখন দেখবে ফেব্রুয়ারি মাসের 29 তারিখটা পড়ছে কিনা। ঠিক আছে রিম্পা, তুমি রেকর্ডিংটা দেখে নেবে একবার, এক্সাম্পল গুলো ভালো করে নোটিস করবে, ক্লিয়ার হয়ে যাবে। স্যার যদি চলো আমরা দেখো। দুটোতেই থাকে তাহলে? দুটোই দেখতে হবে, দুটোতে ছিল তো না একটাতে, আমাকে ধর একটা। আগেরটাতেও পড়েছে আর এটাতেও পড়েছে, তাহলে কি দুই যোগ করতে হবে? হ্যাঁ হতে পারে, না হওয়ার কিছু নেই। আচ্ছা স্যার। মানে দুই যোগ করতে হবে বলতে দুটোই লিপ ইয়ার কাউন্ট হলো, তাহলে দুই যোগ হলো। মানে এরকম যদি ডেট দেয়, ধরো ভালো করে দেখো, ধরো দিল যে 15ই জানুয়ারি থেকে, 15ই জানুয়ারি 2004 থেকে, হয়তো দিল যে 15ই আগস্ট 2012, এরকম দিল ধরো, তখন কি হবে? তখন দেখো 2004 থেকে 2012, মানে 8 বছর হলো, বিয়োগ করলে 8টা অড ডেজ 8 বছরে। এবারে দেখো 2004, 2008, 2012, তা 2004টা লিপ ইয়ার তো হচ্ছে। এবার দেখো 15ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে, হ্যাঁ তার মানে তো ফেব্রুয়ারি মাসটা পড়ে যাচ্ছে, তাহলে এটাও হবে, আর মাঝেরটা তো হবেই, আর শেষেরটাও হবে, কারণ আগস্ট আছে মানে তো ফেব্রুয়ারি 29 তারিখ পেরিয়ে চলে যাচ্ছে, তাহলে এখানে 8+3 হবে। কিন্তু যদি এরকম দেয়, ধরো সেম দিল 15ই জানুয়ারি থেকে 2004 থেকে 15ই জানুয়ারি 2012, বা 15 জানুয়ারি না দিয়ে দিল 25শে জানুয়ারি 2012, বা দিল 25শে ফেব্রুয়ারি 2012, তখন কি হবে দেখো, তখন 2004 থেকে 8 প্লাস, দেখো 2004টা লিপ ইয়ার হবে, কিন্তু এখানে 2012টাকে লিপ ইয়ার ধরা যাবে না, কারণ 2012 25শে ফেব্রুয়ারি শেষ হয়ে যাচ্ছে, তো 29শে ফেব্রুয়ারি অব্দি যাচ্ছে না, তো তাহলে এখানে 8+2 হবে। এর থেকে ভালোভাবে বোঝাতে পারবো না, রিম্পা বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ স্যার আমি বুঝতে পেরেছি এবার। বেশ, উত্তরটা করো। 2005 থেকে 2000 চেয়েছে, তাহলে 2000 আর 2005, 2000 2005, এখানে 5 বছর প্লাস। এবারে দেখো 2000টাও লিপ ইয়ার, 2004টাও লিপ ইয়ার, তাহলে 2 যোগ করবো না 1। দেখো 2000-এর 25শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে, তাহলে 25শে জানুয়ারি থেকে শুরু মানে ফেব্রুয়ারি মানে 29 তারিখটা পড়ছে, তাহলে 5+2 হবে, তাই না? 7/7 মানে এখানে 0 হচ্ছে। আর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জানুয়ারির 25 তারিখ মানে 6 হচ্ছে এখানে, ফেব্রুয়ারি মাস কদিন হবে এখানে, 88 হবে, 0। আর মার্চ হচ্ছে 25, মানে 25/7, 7 × 21, 4, 6 × 4 = 10, 10/7 মানে 3। সাইনটা কি হবে? যেহেতু বাঁ দিকে 0 আছে, সাইন দেওয়ার দরকার নেই, তো 3টার সাইন কি হবে? দেখো 2005-এ দেওয়া আছে, 2000-এ চেয়েছে, তাহলে মাইনাস, তাহলে এখানে এই দুটো লব্ধি কত হলো? -3ই হলো, তাহলে ফ্রাইডে -3, ফ্রাইডে -3 মানে কত? এখানে ফ্রাইডে +4ও করতে পারো, -3 মানে +4, তো স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, টুইসডে তো হলো। বোঝা গেল মোটামুটি সবার? 0 হবে? বলো। ওই 0 ফেব্রুয়ারিটা 0 কেন হচ্ছে? এখানে তো 2000 সালটা লিপ ইয়ার না? এখানে সাল তুমি কেন দেখছো? যখন আমরা, দেখো সালে তো একবার 2000টাকে লিপ ইয়ার তো একবার ধরে নিয়েছি, ভালো করে বোঝো। যখন আমরা সালেরটা বের করলাম তখন 2000টা লিপ ইয়ার ধরেছি বলে তো এখানে 2 যোগ করলাম,
আবার এখানে ফেব্রুয়ারিতে 1 ধরলে হবে, দুবার হয়ে যাবে না? আচ্ছা ঠিক আছে। মানে মনে রাখবে যে এইরকম পদ্ধতিতে ফেব্রুয়ারিটা সবসময় 0ই হবে, কারণ যদি ফেব্রুয়ারিটা লিপ ইয়ার হয় তাহলে আমরা সালে তো ধরে নিচ্ছি, তাই মাসে আর ধরার দরকার হবে না। খুব ভালো পয়েন্ট মনে পড়িয়েছো, ঠিক আছে, এটা ফেব্রুয়ারি 0ই হবে, কারণ আমরা সালে তো ধরে নিচ্ছি, দুবার তো ধরলে হবে না, বেশি হয়ে যাবে তখন। চলো এবার করো, এবার সেম ক্যালেন্ডার, হেডিং দাও সেম ক্যালেন্ডার। পরীক্ষার প্রশ্ন দিতে পারে এরকম যে 1990 সালের সাথে 1990 সালের সাথে কোনটা সেম ক্যালেন্ডার হবে, 4টে অপশন দিয়ে দেবে। 1990 এর সাথে সেম ক্যালেন্ডার হবে 2000, 1996, 2001, 1997। 2000, 1996, 2001 আর 1997 কোনটা হবে বলো তো? প্রথমে একটা কাজ করো, বলো 1990টা এটা লিপ ইয়ার না নর্মাল ইয়ার, চ্যাট বক্সে লেখো। নর্মাল ইয়ার, 4 দিয়ে ভাগ করতে মিলবে না, এটা নর্মাল ইয়ার। তাই এটা যদি নর্মাল হয় তাহলে নর্মাল ইয়ারের সঙ্গে ক্যালেন্ডার কি লিপ ইয়ারের মিলবে? মানে এই 2000 তো লিপ ইয়ার, তাহলে এটাও হবে না, 1996 লিপ ইয়ার এটাও হবে না, তাহলে এই দুটো বাদ গেল। কারণ একটা নর্মাল ইয়ারের সাথে তো একটা লিপ ইয়ারের ক্যালেন্ডার মিলতে পারে না। পরীক্ষায় প্রশ্ন দেবে 1990 সালের সাথে কোন সালটার ক্যালেন্ডার সেম হবে। 1990 তো নর্মাল ইয়ার, তাহলে প্রথমে লিপ ইয়ার গুলোকে বাদ দাও, তাহলে রইল বাকি 2। তো 1990 এর সাথে 2001টা হবে না 1997টা হবে? একটা কাজ করো, তুমি অপশন টেস্ট তো দুটো বাদ গেল, এবার তুমি 1990 থেকে 2001-এ অড ডেজ বের করো, আর 1990 থেকে 1997 অড ডেজ বের করো, অড ডেজটা বের করো। তো এখানে দেখো 11 প্লাস, মানে 11 বছর 11টা অড ডেজ প্লাস 1992 হচ্ছে লিপ ইয়ার, 96 লিপ ইয়ার, 2000 লিপ ইয়ার, 11 প্লাস 3 14, তাহলে 14/7, মানে এখানে 0টা অড ডেজ, এই দুটো ইয়ারের মাঝে 0টা অড ডেজ, তাহলে এটাই উত্তর হয়ে যাবে। আর এখানে অড ডেজ বের করো, 7 হবে প্লাস 92 96 2, মানে 9/7, মানে দুটো অড ডেজ, তাহলে দুটো অড ডেজ আছে, তাহলে 1990 এর সাথে 2001-এর কোনো অড ডেজ নেই, তার মানে এটা হবে উত্তর, 2001 হবে উত্তর। ক্যালেন্ডার সেম হবে মানে কি? ক্যালেন্ডার সেম হবে মানে ওই দুটো সালের মধ্যে কোনো অড ডেজ থাকবে না, তাই না? বুঝতে পারলাম? চলো ক্লিয়ার করে টাইপ করো। প্রথমত আমরা লিপ ইয়ার নর্মাল ইয়ার দেখে অপশন 2-4টে বাদ দিলাম, দিয়ে পরে আমরা অড ডেজ ক্যালকুলেট করলাম। তোমরা এটাও করতে পারো, তোমরা যদি অপশনে ধরো এমন দেওয়া আছে 4টেই নর্মাল ইয়ার, তখন ওই 4টের সাথেই তোমাদের অড ডেজ বের করতে হবে। অড ডেজ যেখানে 0 হবে সেই ক্যালেন্ডারটা সেম হবে। একটা অঙ্ক করে দাও তোমরা তোমাদের জন্য। দু 2015-র সাথে 2015-র সাথে সেম ক্যালেন্ডার কোনটা হবে? 1 2 3 4, 2026, 2028, 2026, 2028, 2020, 2022, 2020, 2022। আচ্ছা 2022 তো না, এটা 2222 আছে বোধহয়, মিস করো এটা। স্ক্রিন দেখা যাচ্ছে তো? স্ক্রিন দেখাতে কোনো সমস্যা নেই, সোজা দিয়ে তুমি নিজেরটা চেক করো। দেখো প্রথমে দেখো 2015 নর্মাল ইয়ার, তাহলে নর্মাল যদি হয় তাহলে লিপ ইয়ার সাথে আর মিলবে না। লিপ ইয়ার কোনটা? 2028টা লিপ ইয়ার হয়ে গেল, 2020টা লিপ ইয়ার হয়ে গেল, এই দুটো বাদ দাও, এটা 2022ই হবে। তাহলে দেখো 2015 থেকে 2026 বের করো, 2015 থেকে 2026 বের করো, আর 2015 থেকে 2022 বের করো। এখানে হবে 11 প্লাস 2016 লিপ ইয়ার, 20 লিপ ইয়ার, 24 লিপ ইয়ার, তাহলে 11 প্লাস 3/7, মানে এখানে 0, তাহলে এটা উত্তর হবে 26। আর এখানে 7 হবে প্লাস 16 আর 20, মানে 2, তো এখানে 9/2, 9/7, মানে 2টা হবে, তো এটা হচ্ছে না। তাহলে একটা জিনিস খেয়াল করো,
তাহলে আমরা অড ডেজ ক্যালকুলেট করে বলতেই পারি কোনো একটা ইয়ারের সাথে সেম ক্যালেন্ডার কার হবে। বোঝা গেল? একদম ক্লিয়ার? রেসপন্স করো। একটা জিনিস খেয়াল করেছো, দেখো এই যে নর্মাল ইয়ারটা 11 বছর পর দেখো একই হচ্ছে, 1990 সালে 2001, 11 বছর পর 2015 থেকে 2026, 11 বছর পর। তাই কিছু রুলস আমরা লিখে নেবো, লিখে রাখো রুলস বা নোটস লিখে রাখো। 1 নাম্বার, এনি নর্মাল ইয়ার other than special normal year should repeat after 11 years. Any normal year other than special normal year any normal year other than special normal year should repeat after 11 years. এবার প্রশ্ন করবে যে স্যার স্পেশাল নরমাল ইয়ার কোনগুলো? স্পেশাল নরমাল ইয়ার কোনগুলো? স্পেশাল নরমাল ইয়ার হচ্ছে লিপ ইয়ারের পরের ইয়ারটা। স্পেশাল নরমাল ইয়ার হচ্ছে লিপ ইয়ারের পরেরটা। 2 নম্বর লেখো, স্পেশাল নরমাল ইয়ার জেনারেলি রিপিটস আফটার 6 ইয়ার্স। স্পেশাল নরমাল ইয়ার্স generally repeats after 6 years. এখানে স্পেশাল নরমাল ইয়ার কোনগুলো? স্পেশাল নরমাল ইয়ার বলছে, লিখে রাখো, ইমিডিয়েটলি আফটার লিপ ইয়ার। এটা হচ্ছে ইমিডিয়েটলি আফটার লিপ ইয়ার, ইমিডিয়েটলি আফটার লিপ ইয়ার। যেমন ধরো 2004 লিপ ইয়ার, তাহলে 2005 হচ্ছে স্পেশাল নরমাল ইয়ার। হ্যাঁ, তা 2005টার সাথে কার মিল হবে? 6 বছর পর 2011 মিল হবে। ঠিক আছে, সেম ক্যালেন্ডার। তাহলে নরমাল ইয়ার হচ্ছে 11 বছর পর, আর স্পেশাল নরমাল ইয়ার অর্থাৎ যে নরমাল ইয়ারগুলো একটা লিপ ইয়ারের পরেই আসছে, ঠিক পরেই আসছে, সেগুলো 6 বছর পর রিপিট হবে। তাহলে রইল বাকি লিপ ইয়ার। তোমরা কেউ জানো লিপ ইয়ার কত বছর পর রিপিট হয়? কেউ জানলে লেখো। না, আরে সেটা বলছি না, মানে লিপ ইয়ারের, মানে যদি কোনো ইয়ার লিপ ইয়ার হয় তাহলে কত বছর পর সেম ক্যালেন্ডার হবে? 74 নয়, তোমাদেরকে যেগুলো পড়িয়ে দিচ্ছি না, তোমাদের একদম সমস্ত পরীক্ষা কভার হয়ে যাবে। তোমরা যারা অন্য অন্য পরীক্ষা দাও তাদেরও কভার হয়ে যাবে। এখানে আমি জানবো তোমাদের কাছ থেকে কে কে অন্যান্য পরীক্ষা দাও। অনেকে হয়তো অঙ্কের ভয়েই দাও না, কিন্তু অঙ্কের ভয়ে না দেওয়ার কোনো কারণ নাই। আমি পরে জেনে নেবো তোমাদের থেকে। লিপ ইয়ার জেনারেলি repeats after 28 years. মনে রাখবে, যেমন 2000 সালটার সঙ্গে সেম ক্যালেন্ডার হবে 2028 সাল, 28 বছর পর সেম ক্যালেন্ডার হবে। বোঝা গেল? না 1 নাম্বার অপশনটা বলো। এখানে কি বলছে বুঝতে পারছি না ঠিক। আর দুটো জিনিস লিখে নাও, নোট আমি দিয়ে দেবো গ্রুপে। আচ্ছা বলো তো, এখন কত সাল চলছে? 2022 তো?
আচ্ছা 2022-এর 1 জানুয়ারি কি বার ছিল একটু দেখো তো। 1 জানুয়ারি 2022 কি বার ছিল দেখো। 1 জানুয়ারি দিয়ে আমাকে বলো 2022 কি বার ছিল? স্যাটারডে ছিল। স্যাটারডে ছিল না? বেশ, ঠিক আছে, এবার বলি, ভালো করে বুঝে নাও জিনিসটা, হ্যাঁ। তাহলে 2022-এর প্রথম হচ্ছে, মানে প্রথম দিন হচ্ছে 1 জানুয়ারি, শনিবার। তাহলে বলো তো, আর দেখবে না ক্যালেন্ডার, 2022-এর শেষ দিনটা কি হবে, কি বার হবে বলো দেখি। 2022-এর শেষ দিনটা কি বার হবে? অনুরাধা বলছো স্যাটারডে, একদমই সঠিক। প্রিয়া ঘোষ একদমই সঠিক, স্যাটারডে। মনে রাখবে, জেনারেল ইয়ার বা নর্মাল ইয়ারের স্টার্টিং অ্যান্ড এন্ডিং ডে সেম হয়, মানে 2022-এ সেম হবে। তাহলে আমরা কি লিখবো? স্টার্টিং অ্যান্ড এন্ডিং ডে অফ নর্মাল ইয়ার সেম। এটা পরীক্ষা প্রশ্ন আসতে পারে এখান থেকে। স্টার্টিং অ্যান্ড এন্ডিং ডে অফ নর্মাল ইয়ার সেম। একটা জিনিস বলে নি তোমাদেরকে, ধরো 2022 সালের তোমরা বললে যে 1 জানুয়ারি কি বার ছিল, কি বার বললে তোমরা? শনিবার। তাহলে বলো তো 2023 সালের 1 জানুয়ারি কি বার হবে? 2023 সালের 1 জানুয়ারি কি বার হবে? একদিন এগোবে, এক্স্যাক্টলি রবিবার হবে। মানে এটা মনে রাখার দরকার নাই, শুধু এটা মনে রাখবে যে নর্মাল ইয়ারের প্রথম দিন আর শেষ দিন একই হয়। তাহলে 31শে ডিসেম্বর 2022-এ যদি শনিবার হয়, তাহলে 1 জানুয়ারি 2023-টা কি হবে? রবিবার হবে। এবার বলো 2023-এর 1 জানুয়ারি রবিবার, তাহলে 2024-এর 1 জানুয়ারি কি বার হবে বলো? 2024-এর 1 জানুয়ারি কি বার হবে? এক্স্যাক্টলি সোমবার হবে। কি করে বের করবে? 2023-এর 1 জানুয়ারি রবিবার, তাহলে 2023-এর 31শে ডিসেম্বর রবিবার, তার মানে 2024-এর 1 জানুয়ারি হচ্ছে সোমবার। এবারে বলো 2024-এর 1 জানুয়ারি সোমবার, তাহলে 2024-এর 31শে ডিসেম্বর কি হবে? 2024-এর 31শে ডিসেম্বর কি হবে? সোমবার হবে না, এটা মঙ্গলবার হবে। কেন? 2024 লিপ ইয়ার যে। তাহলে এখানে কিন্তু লিপ ইয়ারের ক্ষেত্রে কিন্তু স্টার্টিং ডেট আর এন্ডিং ডেট সেম নয়। স্টার্টিং ডেট আর এন্ডিং ডেট কিন্তু সেম নয়। তাহলে লিখে রাখো, স্টার্টিং ডেট, স্টার্টিং অ্যান্ড এন্ডিং ডে অফ লিপ ইয়ার হচ্ছে +1। একটা হচ্ছে সেম, আর একটা হচ্ছে +1, এই দুটো লিখে রাখো। তাহলে 2024 সালের পয়লাটা যদি সোমবার হয়, তাহলে 2024-এর 31শে ডিসেম্বরটা হবে মঙ্গলবার। লিপ ইয়ারের ক্ষেত্রে যে দিনে শুরু হয় তার পরের দিন শেষ হয়। তাহলে 2025-এর যদি বলে, 25-এর 1 জানুয়ারি কি হবে? বুধবার হবে। মানে তোমরা পরের বছরটা মনে রাখা দরকার নেই, তোমরা শুধু এটা মনে রাখবে, যেটা লিখে দিয়েছি নোট করে আমি, যে লিপ ইয়ার হলে স্টার্টিং ডেট থেকে একদিন পরে হবে, একটা ডেট পরে হবে, একটা বার পরে হবে এন্ডিং ডেট। আর নর্মাল ইয়ারের ক্ষেত্রে স্টার্টিং ডেট আর এন্ডিং ডেট সেম। বোঝা গেল? এই অবধি বোঝা গেলে ক্লিয়ার বলে টাইপ করো। আর একটা মাত্র কনসেপ্ট আছে, এবং সেই কনসেপ্ট দিয়ে 3-4টে অঙ্ক আছে, সেটা হলেই মোটামুটি তোমাদের কমপ্লিট। 1 ঘন্টা 20 মিনিট হলো, আর মিনিট 20 থেকে 20 মিনিট ধরো, আর 20-25 মিনিট লাগবে, তার 1 ঘন্টা 40 মিনিট হয়ে যাবে। সবাই ভালো বুঝতে পারছো তো?
এবারে কিরকম অঙ্ক করবো বলতো, তোমাকে অ্যারবিট্রারিলি একটা ডেট দিয়ে দিল, দিয়ে বললো যে সেই ডেটটা কি বার হবে। মানে হয়তো এখন বলে দিল যে 2025 সালের 23শে নভেম্বর কি বার হবে, তোমরা বলতে পারবে? এখন পারবে না, কিন্তু আমি যখন শিখিয়ে দেবো তখন কিন্তু খুব ফার্স্ট ক্লাস করে পারবে, সেটাই শেখাবো। দেখো হেডিং দাও, এগুলো সব নোট দিয়ে দেবো। নাম্বার অফ লিপ ইয়ার্স ইন এ সেঞ্চুরি, নাম্বার অফ লিপ ইয়ার্স ইন এ সেঞ্চুরি। তোমাদেরকে আরবিট্রারিলি বললো, আচ্ছা বলো তো 50 বছরে কতগুলো লিপ ইয়ার থাকে? 50 বছরে কতগুলো লিপ ইয়ার থাকে, কেউ বলতে পারবে? একটা কাজ করবে, 50কে 4 দিয়ে ভাগ করবে, যেটা কোসেন্ট হবে, কোসেন্ট মানে ভাগফল, তাহলে 12 ভাগফলটা হবে। মানে যদি তোমাকে কিছু বছর দেওয়া থাকে, দিয়ে বলে যে 50 বছরে কতগুলো লিপ ইয়ার থাকবে, তুমি 4 দিয়ে ভাগ করবে, যতবার ভাগ করা যাবে ততটা লিপ ইয়ার থাকবে। যদি বলে 65 বছরে কটা লিপ ইয়ার থাকবে, বলো? 16টা লিপ ইয়ার। যদি বলে 100 বছরে কটা লিপ ইয়ার থাকবে, 25টা লিপ ইয়ার থাকবে। 100 বছরে 25টা লিপ ইয়ার থাকবে, এটা জেনারেল রুল, এটা হচ্ছে জেনারেল রুল। এইবারে দেখো, তোমাকে বললো যে ফার্স্ট সেঞ্চুরি, ফার্স্ট সেঞ্চুরি, ফার্স্ট সেঞ্চুরি মানে সাল 1 থেকে সাল 100, বলো তো কটা লিপ ইয়ার থাকবে? বলো দেখি, ফার্স্ট সেঞ্চুরিতে কটা লিপ ইয়ার থাকবে? তোমরা বলছো কত? 25টা নাকি? প্রিয়া ঘোষ বলছে 24টা। প্রিয়া বলো তো 24টা কেন থাকবে? স্যার 1 থেকে 100 বলেছে তো, একটা তো বাদ যাবে, 99 হবে তো স্যার। ভাবি একটু, না ওটা 100 ধরলেও 24টাই হবে। কেন বলি সেটা দেখো, 99 ধরতে হবে না। ফার্স্ট সেঞ্চুরি বলতে 1 থেকে 100 বছরই বোঝায়। এখানে তো এটা বলেনি যে 2 ডিজিট অব্দি। দেখো আমি তোমাদেরকে কি বললাম, সেঞ্চুরির ক্ষেত্রে, সেঞ্চুরি মানে যাদের শেষে দুটো শূন্য থাকে, সেঞ্চুরির ক্ষেত্রে 4 দিয়ে ভাগ করলে কি লিপ ইয়ার পাওয়া যায় নাকি 400 দিয়ে ভাগ করলে পাওয়া যায়? আমি বললাম না যে সেঞ্চুরির ক্ষেত্রে 400 দিয়ে ভাগ করলে সেটা লিপ ইয়ার। তাহলে এখানে 1 থেকে 100 24টা লিপ ইয়ার থাকবে, কারণ 100টাকে লিপ ইয়ার হিসেবে গণ্য হবে না, কারণ 100টাকে 400 দিয়ে ভাগ করা যায় না। 101 থেকে 200-র মধ্যেও 24টা লিপ ইয়ার থাকবে, ঠিক আছে? 101 থেকে 200-র মধ্যেও 24টা থাকবে, কিন্তু আমরা এটা বের করবো না, আমরা বের করবো ফার্স্ট সেঞ্চুরি। তো এবারে বের করবো ফার্স্ট 200 ইয়ার্স। ফার্স্ট সেঞ্চুরি মানে ফার্স্ট 100 ইয়ার, এর ফার্স্ট 200 ইয়ার্স, তাহলে 24 + 24 48টা থাকবে। ফার্স্ট 300 ইয়ার, এখানে 24 + 24 + 24, লিপ ইয়ারের সংখ্যা কিন্তু ক্যালকুলেট করছি, এটা কিন্তু অন্য কিছু করিনি, এখানে আমি লিপ ইয়ার ক্যালকুলেট করছি, তাহলে 72টা থাকবে। লিপ ইয়ার ফার্স্ট 400 সেঞ্চুরি বা ফার্স্ট 400 ইয়ার্স, এখানে কটা থাকে বলতো? 24টা প্রথমে 100-তে, তারপরে 24টা, তারপরে 24টা, তারপরটা 25টা হবে। কেন 25টা হবে? ওই যে 301 থেকে 400, এখানে 25টা হবে, কারণ 400টা তো 400 নাম্বার সালটা তো 400 দিয়ে ভাগ করে মিলে যাচ্ছে, তাই এটা 25টা হবে, অর্থাৎ এটা হবে 24 3 72, 24 4 96, 97, 97টা লিপ ইয়ার। বোঝা গেল? তাহলে এটা লিপ ইয়ার পেলাম। তাহলে অড ডেজ বের করে, এবার অড ডেজ কি করে বের করবে?
অড ডেজ বের করো। যে প্রথম 100 বছরে 24টা লিপ ইয়ার আছে, তাহলে বলো অড ডেজ কটা হবে? তাহলে 100 বছরে দেখো 100টা অড ডেজ, আর 24টা লিপ ইয়ারের জন্য 24টা অড ডেজ, তাহলে 100 প্লাস 24 বাই 7। 124কে 7 দিয়ে ভাগ করো, 124কে 7 দিয়ে ভাগ, 7 একে 7, 5 10 54, 7 7 49, মানে 5টা অড ডেজ, ভাগশেষ থাকবে 5, এখানে 5টা অড ডেজ থাকবে। বুঝতে পারলাম? তাহলে প্রথম 100 বছরে লিপ ইয়ার হচ্ছে 24টা, অড ডেজ কটা বলো? অড ডেজ কটা হলো? অড ডেজ হচ্ছে 100 বছরে 100টা, 24টা লিপ ইয়ারের জন্য 24টা, তাহলে 124 বাই 7 মানে 5টা। প্রথম 200 বছর, তা 200 বছরে 200টা অড ডেজ, আর 48টা লিপ ইয়ার, তাহলে 200 প্লাস 48 বাই 7, তো 248, 7 3 21, 3 10 আর 38, 7 5 35, 3 ভাগশেষ থাকবে, অর্থাৎ 3টে অড ডেজ থাকবে। তাহলে প্রথম সেঞ্চুরিতে, প্রথম 100 বছরে অড ডেজ থাকবে 5টা, প্রথম 200 বছরে অড ডেজ থাকবে 3টে, প্রথম 300 বছরে, তাহলে 300 প্লাস 72 বাই 7, তা 372, 7 5 35, 3 10 2 32, 7 4 28, 4 হচ্ছে, কারণ হিসাব করি 372কে 7 দিয়ে ভাগ, 7 5 35 ও 2 2 2 বাই 7 3 21, 1 হচ্ছে, একটা অড ডেজ। আর 400 বছরে 400 প্লাস 97 বাই 7 করো, তাহলে 7 7 49, 7 7, এখানে 0টা অড ডেজ থাকছে। তাহলে দেখো এটা বুঝতে হবে আমাকে, এই নাম্বারটা মনে রাখতে হবে, 5 3 1 0, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এই যে 5 3 1 0, এটা মনে রাখতে হবে। 5 3 1 0, এটা মুখস্থ রাখতে হবে। 5টা কি? প্রথম 100 বছরে অড ডেজ। 3টা কি? প্রথম 200 বছরে অড ডেজ, একটা হচ্ছে প্রথম 300 বছরে অড ডেজ, আর 0 হচ্ছে প্রথম 400 বছরে অড ডেজ। মানে 400 বছরে অড ডেজ হচ্ছে 0। বোঝা গেল? এই অবধি যারা বুঝতে পেরেছো নেক্সট বলে টাইপ করো, কারোর কোনো কোশ্চেন থাকলে করো, কারণ এরপরে যখন অঙ্কটা করব তখন কিন্তু বুঝতে অসুবিধা হয়ে যাবে। যারা বুঝতে পেরেছো বলো। গোটা 4 অঙ্ক করবো, ব্যাস চ্যাপ্টার কমপ্লিট। বেশ, কারো কোনো কোশ্চেন নেই? বেশ, তাহলে দেখো কি বুঝলাম আমরা। প্রথম 100 বছরে অড ডেজ হচ্ছে 5, প্রথম 200 বছরে অড ডেজ হচ্ছে 3, প্রথম 300 বছরে হচ্ছে 1, প্রথম 400 বছরে 0। 5 3 1 0। চলো অঙ্ক করি এবার। ধরো বলে দিল 15ই আগস্ট 1947 ভারত স্বাধীন হয়েছিল, সেদিন কি বার ছিল? 15th আগস্ট 1947 কি বার ছিল? কি করে বের করব? প্রথমে আমি একটা কাজ করব। দেখো 15ই আগস্ট 1947, দেখো 1946 বছর কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তাহলে 1946 আমি এদিকে লিখব। আর 1947-এর কি কি পাচ্ছে? 1947-এর দেখো জানুয়ারি পাচ্ছে, ফেব্রুয়ারি পাচ্ছে, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই আর আগস্ট, এটা পাচ্ছে 1947 সালের জন্য। আচ্ছা 40 বছর পূর্ণ। তাহলে এই যে 1946 বছর, এখানে কটা অড ডেজ আছে বের করতে পারবে তোমরা? খুব ইজি হয়ে যাবে। দেখো এটাকে তোমরা ভেঙে দাও। 1946, দেখো 400 বছরে অড ডেজ থাকছে 0টা, তাহলে 1946-কে এক কাজ করো, তুমি 1600 করো প্লাস 300 করো প্লাস 46 করো। 1600 প্লাস 300 প্লাস 46। 1600 কেন করলাম? কারণ 1600 বছরে অড ডেজ থাকবে 0টা, আর 300 বছরে অড ডেজ জানি, আর 46 বছরে অড ডেজ আমরা বের করে নেব, তাহলে টোটাল অড ডেজটা পেয়ে যাব। তাহলে বলো 1600 বছরে অড ডেজ কত? এখানে পাবো 0টা, তাই না? কারণ 400 বছরে অড ডেজ হচ্ছে 0, তাহলে 1600 বছরে 0টা। আচ্ছা বলো 300 বছরে অড ডেজ কটা পেয়েছো? একটা। 5 3 1 0, 300 বছরে একটা অড ডেজ, তাহলে এখানে 1। আর 46 বছরে কটা অড ডেজ পাবে?
বলো 46 বছরে কটা অড ডেজ পাবে? দেখো 46 বছরে 46টা পাবে, প্লাস লিপ ইয়ার কটা হবে? 46 বছরে 46টা অড ডেজ, আর 46 বছরে লিপ ইয়ার কটা পাবে? 4 দিয়ে ভাগ করো, 4 11 44, তাহলে 11টা লিপ ইয়ার, তাহলে 46 প্লাস 11/7, 57/7, 7 8 56, একটা অড ডেজ। কনসেপ্ট কাজে লাগছে? 1600 বছরে অড ডেজ হচ্ছে 0, 300 বছরে অড ডেজ হচ্ছে একটা, আমরা পেয়েছি একটু আগে। 46 বছরে অড ডেজ আমরা বের করতে অনেক আগে শিখে নিয়েছি ক্লাসের, 46 বছরে অড ডেজ বের করা অনেক আগে শিখে নিয়েছি। 46 বছরে 46টা অড ডেজ হয় নর্মাল ইয়ার হলে, আর 46 বছরের মধ্যে কম করে 11টা তো লিপ ইয়ার আছে। ভালো করে বোঝো, একটু আগেই আমি করালাম ক্লাসের প্রথম দিকে যে 46 বছরে অড ডেজ থাকবে 46টা, আর 46 বছরে লিপ ইয়ার কটা থাকবে সেটাও শিখালাম। 46কে 4 দিয়ে ভাগ করলে যেটা ভাগফল পাবে, 4 11 44, 11 ভাগফল, তাহলে 11টা লিপ ইয়ার, তাহলে 11টা লিপ ইয়ারের জন্য 11টা অড ডেজ, তাহলে 46 প্লাস 11 অর্থাৎ 57, 7 দিয়ে ভাগ করলে 1। রিম্পা, রুনু, বুঝতে পেরেছো? তাহলে টোটাল অড ডেজ কটা হলো? 0 1 আর 1 2, মানে এখানে দুটো হলো 2, এই তিনটে মিলে কটা হলো? দুটো অড ডেজ হলো। সালটা গেল, আর এদিকে তুমি এটা বের করো জানুয়ারি থেকে আগস্ট অব্দি। এবারে দেখো এখানে জানুয়ারি 31 দিন, তাহলে 3, ফেব্রুয়ারি আমি সবসময় 0 ধরতে বলেছি, মার্চে 3, এপ্রিল 2, মেতে 3, জুনে 2, জুলাইয়ে 3, আগস্টে 15, মানে 15/7, মানে 1। তা 3 আর 3 6 আর 2 8, আচ্ছা এটা ঠিক করে নাও। জুলাই কত হবে? জুনে 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 হবে 2, এটা ঠিক করে নাও। মার্চে 3, এপ্রিলে 2, মেতে 3, জুনে 2। 3 আর 3 6 আর 2 8 আর 3 11 আর 2 13 আর 3 16 আর 17, তা 17/3 কেন হবে? 2/7 হবে, মানে এখানে অড ডেজ হচ্ছে 3টে, তাহলে এখানে 3টে আর এখানে 2টো, টোটাল কটা পেলাম? 5টা অড ডেজ। এবার তোমরা প্রশ্ন করবে, স্যার এটা কার সঙ্গে তুলনা করবেন? কিছুই তো দেওয়া নেই। এরকম অঙ্ক তো মনে রাখবে, 0 হচ্ছে সানডে, 1 হচ্ছে মানডে, 2 হচ্ছে টুইসডে, 3 হচ্ছে ওয়েডনেসডে, 4 হচ্ছে থার্সডে, 5 হচ্ছে ফ্রাইডে, 6 হচ্ছে স্যাটারডে। তাহলে বলো 5 মানে কি বার হবে? ফ্রাইডে হবে। আরেকবার বুঝিয়ে দিই, 1947 সালের 15ই আগস্ট, তাহলে 1946 বছর পূর্ণ হচ্ছে, তাহলে 1946 বছর পূর্ণ, 1946 বছরে আমাদেরকে অড ডেজটা ক্যালকুলেট করতে হবে। তাহলে 1946কে আমরা কি করলাম? 1946কে ভাঙলাম, যে 1600 বছর প্লাস 300 বছর প্লাস 46 বছর। 1600 বছরে অড ডেজ হচ্ছে 0, 300 বছরে অড ডেজ হচ্ছে 1, আর 46 বছরে অড ডেজ হচ্ছে কত? 46 বছরে 46টা, আর 4 11 44, 11টা হচ্ছে লিপ ইয়ার, তাহলে 46 প্লাস 11 57টা অড ডেজ, 57কে 7 দিয়ে ভাগ করলে হচ্ছে 1/শেষ, অর্থাৎ টোটাল অড ডেজ হচ্ছে 2। আর 15ই আগস্ট 1947 সালটা ক্যালকুলেট করে নাও, জানুয়ারি থেকে একদম আগস্টের 15 তারিখ অবধি সব যোগ করে পেলাম 17, অর্থাৎ 3। তাহলে এদিকে 2 আর এদিকে 3, মোট 5। 5 মানে কি ডে হবে? ফ্রাইডে হবে। ক্লিয়ার? একদম ক্লিয়ার বলে টাইপ করে যাদের হয়ে গেছে। তোমাদের আরো একটা অঙ্ক আমি করাবো, আরো 1 2টো করিয়ে দেবো। বেশ, চলো এটা করো তো। 8ই আগস্ট 1997, 8 আগস্ট 1997 কি বার ছিল? তাহলে প্রথমে 1997কে ভাঙো। কিভাবে ভাঙবে? 1600 396, কারণ 1997কে ভাঙলে হবে না, এখানে 96কে ভাঙতে হবে, কারণ 1 কম হবে। কারণ দেখো 1997 সালটা তো পুরো যায়নি, 1996কে ভাঙতে হবে। তাহলে 1600
96। তো 1600-তে অড ডেজ হচ্ছে 0, 300-তে হচ্ছে 1, আর 96 হচ্ছে 96 প্লাস 4 দিয়ে ভাগ করলে কত? 4 24 96, 24/7, মানে 120/7, অর্থাৎ মোটামুটি কত হচ্ছে? 7 একে 7, 5 এ 0 50, 7 7 49, মানে 17 7 119, 1 ভাগশেষ থাকছে এখানে 1। তাহলে টোটাল কটা হচ্ছে? দুটো হচ্ছে, তাই না? এখানে দুটো হচ্ছে। আর 8ই আগস্ট, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। 8ই আগস্ট, এখানে 8 করে দাও, মানে 8/7 মানে 1, আর এটা 3, এটা 0, এটা 3, এটা 2, এটা 3, এটা 2, এটা 3, 3 আর 3 6 আর 2 8 আর 3 11, 2 13 3 16 17, তা 17/7 মানে এখানে 3 হচ্ছে, তো 3 আর 2 কত হলো? 5ই হলো। এটা হচ্ছে ফ্রাইডে। শুভ্রা সঠিক উত্তর, রিম্পা সঠিক উত্তর, রুবিনা সঠিক উত্তর। বাকিরা বুঝতে পেরেছো প্রসেসটা? তোমাদের দুটো অঙ্ক এবার করতে দেবো, হ্যাঁ, রেকর্ডিংটা অফ করে দেবো, আবার রেকর্ডিং চালু করে তোমাদের আমি করে দেবো। প্রসেস বুঝে থাকলে তোমরা একটু ক্লিয়ার বলে টাইপ করো বা নেক্সট বলে টাইপ করো। বেশ, তা দুটো অঙ্ক তোমাদের করতে দিচ্ছি, দুটো করো। 25শে এপ্রিল 2023, 25th এপ্রিল 2023, এটা কি বার? 25শে এপ্রিল 2023 এটা কি বার সেটা বের করো। আর একটা অঙ্ক করাবো, 21শে মার্চ 1874, 21শে মার্চ এটা কি বার? এদের তোমরা করো, আমি ওয়েট করছি। তাহলে দেখো 25শে এপ্রিল 2023, তা 2022টাকে ভাঙতে হবে, 2000 তিনবার ভাঙার দরকার হবে না, 2022 তিনবার দরকার হবে না। তা 2000 হচ্ছে 0, আর 22-এ কত? 22 প্লাস 4 5 20, 5 মানে 27/7, 7 3 21, 6 হবে এখানে 6টা। আর 25শে এপ্রিল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 25 মানে হচ্ছে 7 দিয়ে ভাগ করলে 7 3 21 4, আর জানুয়ারি 3, মার্চ 3, ফেব্রুয়ারি 0, 3 আর 3 6 4 10, তাহলে 10/7 মানে হচ্ছে 3। ঠিক আছে, তাহলে এখানে 3 আর এখানে 6, ওভারঅল কত হলো 9। আচ্ছা 9 মানেই তো আবার 7 দিয়ে ভাগ করো, 2, 9 মানে 7 দিয়ে ভাগ করলে কত হবে? 2, 2 মানে কত? 0 সানডে, 1 মানডে, 2 হচ্ছে টুইসডে। ক্লিয়ার? এটা অল্টারনেটিভ মেথডে বার করতে পারো। দেখো তোমরা 2023-এর 25শে এপ্রিল বলেছে, তাহলে এটা তো এখনকার ডেটের কাছে, মানে আজকের ডেটের কাছাকাছি, তাহলে আজকের ডেটের বেসিসে বের করতে পারো। আজ ক তারিখ? 26শে নভেম্বর, 26শে নভেম্বর 2022, আজকে কি বার? স্যাটারডে, তাহলে 25শে এপ্রিল 2023 কি বার হবে? এটা এইভাবে বের করতে পারো, তাই আমাদের রিভিশন হয়ে যাবে। তো 2022 থেকে 23, 2022 থেকে 2023, এখানে 1 হবে। 1 কেন হবে? কারণ বিয়োগফলটা কোনো লিপ ইয়ার নেই, একটাই অড ডেজ। আর এই এপ্রিল থেকে নভেম্বর,
এপ্রিল থেকে নভেম্বর বের করো। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। আচ্ছা 22 থেকে 23 মানে সামনে দিয়েছে তাই এটা +1ই হবে। এবার দেখো মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। এপ্রিলের 25 তারিখ থেকে, এপ্রিল কদিনে? 30 দিনে। তাহলে 30 - 25 মানে 5। মে মাস 3 হবে, জুন 2, জুলাই 3, আগস্ট 3, সেপ্টেম্বর 2, অক্টোবর 3, নভেম্বরে দেখো 26, 7 3 21 5। টোটাল কত? 5 আর 3 8 আর 2 10 আর 3 13 আর 3 16 আর 2 18 আর 3 21 আর 5 26। তাহলে 26/7, 7 3 21 5। এটা -5 হবে। -5 কেন হবে? কারণ দেখো নভেম্বর দেওয়া আছে, এপ্রিল দিয়েছে, ব্যাকে চেয়েছে, তাহলে +1 আর -5 -4 হবে। স্যাটারডে থেকে -4 করলে কত হয়? স্যাটারডে -4, স্যাটারডে -4 মানে স্যাটারডে +3 করতে পারো, কি হবে? স্যাটারডে -4, স্যাটারডে +3, সানডে মানডে টিউসডে। কেমন মজা লাগলো বলো? যখন দুটো মেথডে মিলে গেল তখন বুঝতে পারছো কতটা অথেন্টিক আমাদের ডেটাটা, তাই না? তো শেষ ভালো যার সব ভালো তার। তোমরা নেক্সট 21শে মার্চ 1874টা বের করো। এটা হয়ে গেল, এটা হচ্ছে টুইসডে উত্তর। যারা যারা পেয়েছে এটা উত্তরটা লেখো তো টাইপ করে। 21শে মার্চ 1874। 1874 কি বার? দেখো যখন ডেটটা অনেক দূরে থাকবে, এই যে 21শে মার্চ 1874, সেক্ষেত্রে তুমি যদি আজকের ডেটের রেসপেক্টে বের করতে যাও কঠিন হয়ে যাবে। তাই আমাদের এই যে সেঞ্চুরি কনসেপ্ট সেখান থেকে করাটাই বেস্ট, তাই না? এর উত্তর কত হলো তোমাদের? কেউ করনি? কে ভাঙো। ওয়েডনেসডে এসছে, ওয়েডনেসডে কিন্তু হচ্ছে না, দেখছি আমি। দেখো 1873কে ভাঙো, একটা 1600, একটা 200, একটা 73। 1600তে 0, 200তে হচ্ছে 5 3 1 0, তাহলে 3, আর 73 হচ্ছে 73 প্লাস 4 18 72 18, তাহলে 73 17 80, 81/4। এই 81/7, সরি এটা 7 হবে। 7 10 70, 7 11 70, 4 হবে এখানে। 81 না 91 হচ্ছে? ও 91 হচ্ছে গো। 91/7 মানে 7 13 91, শূন্য হচ্ছে এখানে। এই তিনটে থেকে অড্রেস হচ্ছে 3, ঠিক হলো। আর এখানে বের করো মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। জানুয়ারিতে হচ্ছে 3, ফেব্রুয়ারি 0, মার্চ হচ্ছে 21, তাহলে এখানে 3 হবে। তাহলে 3 আর 3 6, 6 মানে কত? স্যাটারডে। হয়েছে? কেমন লাগলো বলো? এই যে ক্যালেন্ডার তোমাদের করিয়ে দিলাম, তোমাদের প্রাইমারি ডেটা আমার মনে হয় না কঠিন অঙ্ক দেবে। এবার যারা লাইভ ক্লাস করছো তোমাদের সবার লেভেলটা আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, তোমরা লিভ করো না, তোমাদের কাছ থেকে আমার 1-2টো কোশ্চেন আছে। তো এখানে বোধহয় বেশিরভাগ বিএড এবং ডিএড আছো, বিএডই বেশি আছো। তো তোমরা কেমন লাগলো সেটা ক্লাসটা জানাও প্রথমে। সবাই বুঝতে পেরেছো? কারো কোনো কোশ্চেন থাকলে সেটাও জানাও, আমি পিডিএফটা গ্রুপে দিয়ে দেবো। তোমরা বুঝতে পারলে কিনা সেটা জানাও। খুব ভালো বুঝতে পেরেছো রনুপাল, ঠিক আছে। বাকিরাও খুব সুন্দর, খুব স্যার ভালো এই ক্লাস হয়েছে। সেঞ্চুরি ম্যাথের এই ফার্স্ট পেজটা একটু দিন না সামনে। ফার্স্ট পেজটা আমি দিচ্ছি তোমাকে, তবে আমি তোমার গ্রুপেও দিয়ে দেবো। এই পেজটা বলছো নাকি? হ্যাঁ নিশ্চয়ই স্যার, খুব হ্যাঁ। ভালো করে বুঝতে পারছো নতুন বিষয়টা। দেখো তোমাদেরকে আমি খুব ভালো করে শিখিয়ে দেবো। বিষয়টা হচ্ছে 15টা তো কোশ্চেন, তোমাদের অন্য পরীক্ষাতে আরো বেশি কাজে লেগে যাবে, কিন্তু শিখতে হবে। অঙ্ক যারা দুর্বল আছে তাদের ক্ষেত্রে একটু সময় লাগবে, মাস 4-6। হ্যাঁ, এখানে যারা আছো তারা অন্য কোনো পরীক্ষা দাও, মানে যারা আজকে আছো শেষ অবধি তাদের পারফরমেন্স খুব ভালো। হ্যাঁ, এই 40-42 জন, তোমরা অন্য কেউ কি পরীক্ষা দাও? একটু চ্যাট বক্সে জানাবে তো কি পরীক্ষা দাও, নামটা লিখবে। যারা পরীক্ষা দাও পরীক্ষা নামটা লিখবে।
যাই হোক আজকের ক্লাসটা দীর্ঘায়িত করছি না, আমরা পরবর্তী ক্লাসে খুব শীঘ্রই আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, প্রিপারেশন চালিয়ে যাও। গুড বাই এভরিওয়ান।